আচ্ছা, রেকর্ডটা শুরু হয়ে গিয়েছে। আমরা একটু মডিউলে যাই আবার। আচ্ছা, প্রথমত হচ্ছে কম্পারিজন বিটুইন হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। কেউ কি বলতে পারবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি? রেকর্ড অন হয়ে আছে, হ্যাঁ রেকর্ড অন করেছে। ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য কি কেউ কি আমরা জানি? ভেক্টর অ্যান্ড পিক্সেল, হ্যাঁ। আচ্ছা, আমি বলি, আমি একটু এক্সপ্লেন করি। তো ফটোশপ হচ্ছে মূলত রাস্টার বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, হ্যাঁ। একটা হচ্ছে ফটোশপ যেটা সেটা হচ্ছে পিক্সেল বেস মানে হচ্ছে রাস্টার, আর ফটোশপ যেটা সেটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ওকে। এখন রাস্টার এবং ভেক্টরটা আসলে মূলত কি সেটা আমাদেরকে জানতে হবে, ওকে। সেটা জানার জন্য আমরা এখানে রাস্টার ভার্সেস ভেক্টর যদি হচ্ছে লিখি, এই যে রাস্টার ভার্সেস ভেক্টর, ওকে। এখানে আসি, ইমেজে যাই, এই ইমেজটাকে একটু আমরা হচ্ছে ওপেন করি। এই যে দেখেন রাস্টার ভার্সেস ভেক্টর, এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন যে পিক্সেল গুলা, লাইক আমি যখন হচ্ছে ফটোশপে ক্লাস নিয়েছি তখন অনেক সময় কিছু কিছু অবজেক্ট হচ্ছে অনেক একটু জুম করে দেখিয়েছি, তাই না? যখন জুম করি তার এই যে এজগুলো একটু এরকম ফেটে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেক্টর মানে হচ্ছে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের, এটাকে আপনি একদম লাস্ট স্টেজ পর্যন্ত জুম করেন, বাট এটা কিন্তু এটার মতো হচ্ছে পিক্সেলের মতো এই যে পিক্সেলগুলো নষ্ট হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত ফটোশপটা মূলত হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ওকে। তো ফটোশপে আপনি কোনো কাজ করে যখন এটাকে ঝুম করবেন অনেক বেশি, দেখবেন যে এটা এজগুলো এরকম ফেটে গেছে, বাট ইলাস্ট্রেটরে যেহেতু ভেক্টর বেস, এটা আপনি যত ঝুমই করেন না কেন, যাই করেন না কেন, এটা কিন্তু একেবারে স্মুথ থাকবে, ফাটবে না। বুঝতে পেরেছি? দেন এরপরে হচ্ছে আমরা যদি দেখি ইলাস্ট্রেটরের হচ্ছে ডকুমেন্ট সেটআপ। তো ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ, নরমাল ইলাস্ট্রেটর কিন্তু হচ্ছে আপনাদেরকে আমি প্রোভাইড করে রেখেছি। তো এটা যখন ওপেন করব, এই যে এখানে আগে যেহেতু আমি কিছু কাজ করেছি, কাজগুলো ওপেন আছে, হ্যাঁ। তো আপনারা যাতে নতুন ওপেন করবেন এটা একেবারে নিট এন্ড ক্লিন থাকবে। তো এখানে খেয়াল করেন ক্রিয়েট নিউ লেখা আছে, তাই না? ক্রিয়েট নিউতে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটা ডকুমেন্টের পপআপটা হচ্ছে পাবেন আপনারা। তো আমরা হচ্ছে অ্যাডভান্স অপশনে একটা ক্লিক করব, অথবা মোড সেটিং এ যদি হচ্ছে একটা ক্লিক করি, ঠিক আছে। মোড সেটিং এ ক্লিক করার পর এই যে ডকুমেন্টটা যেটা কাইন্ড হচ্ছে CS6 এর মতো করে হচ্ছে এখন এসেছে, হ্যাঁ। আমরা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি ক্যান্সেল করে, এখান থেকেও চাইলে করতে পারি, ডাজেন্ট ম্যাটার। লাইক আমরা হচ্ছে এখান থেকে করি, আসেন। প্রথমত হচ্ছে প্রিসেট ডিটেলস, তো এখানে হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, যে ডিজাইন করবেন সে ডিজাইনের নাম দিয়ে দিতে পারেন, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপর আসি হচ্ছে উইথ এবং হাইট। এটা হচ্ছে কাইন্ড অফ ইলাস্ট্রেটরটা হচ্ছে আপনার ফটোশপের সাথে প্রায় অনেক সিমিলার, বেশ কিছু টুলস আছে একেবারে সিমিলার, ব্যবহার করতে পারবেন আপনি, হ্যাঁ। দেন এখানে যদি আসি হচ্ছে উইথ এবং হাইট, ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে একই বিষয়, মানে সেমই, বাট কিছু বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরে অ্যাডভান্স দেয়া আছে, এটাই হচ্ছে পার্থক্য। এখানে উইথ, এখন আমরা লাইক আপনি যখন ক্লায়েন্টের ডিজাইন করবেন তখন কিন্তু স্পেসিফিক একটা সাইজ আপনাকে হচ্ছে দিয়ে দিবে, সে সাইজ অনুযায়ী হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। এখন আমরা যেহেতু ডেমো পারপাসে বা প্র্যাকটিস পারপাসে ডকুমেন্ট সেটআপ করছি, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে কি করব, এখান থেকে ডকুমেন্ট সেটআপটা দিব। ধরুন হচ্ছে 1200 বাই 900 দিয়ে দিলাম সে এক্সাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে আমার উইথ এবং হাইট। উইথ হচ্ছে আমরা বুঝি যে প্রশস্ত, আর হাইট হচ্ছে লম্বালম্বি, তাই না? এরপর আসি হচ্ছে ইউনিট। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে টোটাল 6 ধরনের ইউনিট হচ্ছে পাবো। টোটাল 6 ধরনের ইউনিট হচ্ছে পাবো, পয়েন্ট, ফিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, ওকে। তো আমরা হচ্ছে ফটোশপে মূলত দুইটা এর জন্য হচ্ছে কাজ করে, দুইটা মিডিয়ার জন্য মূলত কাজ করে থাকি। আমাদের কি মনে আছে দুইটা মিডিয়া কি কি? ফটোশপে যখন আমরা কোনো কাজ করতাম সেটা দুইটা মিডিয়ার জন্য হচ্ছে আমরা কাজ করে থাকতাম। সেটা কি জানা আছে মিডিয়াগুলো কি কি? হ্যাঁ, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটা ওয়েব বা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়া, যেটাই বলে থাকি না কেন আমরা, হ্যাঁ। ওকে। তো ইলাস্ট্রেটরও বেসিক্যালি আমরা যখন কাজ করব, আমরা হচ্ছে দুইটা মিডিয়া নিয়ে হচ্ছে এখানে কাজ করব। প্রথমত একটা হচ্ছে ডিজিটাল অথবা ওয়েব বা ইলেকট্রনিক্স মিডিয়া, যেটাকে বলা হয়ে থাকে, আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তো আমরা হচ্ছে ওয়েব বা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়ার জন্য যখন ডকুমেন্টটা সেট আপ দিই তখন হচ্ছে আমরা পিক্সেলসে রাখি, তাই না? আর আমরা যখন
প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন আমাদের হচ্ছে ইঞ্চিস আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস, বেশ কিছু বিষয় এখানে আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো যেহেতু আমরা ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্টটা সেট আপ দিব, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিলাম। ওকে, সেটা করে দেওয়ার পর এখানে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। খেয়াল করেন, এটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা। এখন আমার ডকুমেন্টটা যে সাইজ হচ্ছে আমরা দিয়েছি 1200 উইথ, হাইট হচ্ছে 900, তাহলে এটা ল্যান্ডস্কেপ টাইপের হবে, তাই না? এখন আমরা যদি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিই, জাস্ট আমার উইথের যে হাইটের যে অ্যামাউন্ট সেটা উইথে চলে গিয়েছে, উইথের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে হাইটে চলে আসছে। মূলত এই যে এখানে অ্যামাউন্ট এটা রিপ্লেস হয়েছে, দ্যাটস ইট। ঠিক আছে, দেন আমি ওরিয়েন্টেশন এখানে আরেকবার ক্লিক করলাম, এই যে উইথ এবং হাইট যে যার জায়গা মতো বসে গিয়েছে। ওকে, বসে যাওয়ার পর এখানে খেয়াল করেন ব্লিড। আমরা যখন ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম, তাই না? বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদের ব্লিড আলাদা করে নিতে হয়েছে, ক্যানভাস সাইজ, বেশ ক্যানভাস সাইজে গিয়ে হচ্ছে ব্লিডটা আলাদা করতে হয়েছে আমাদের। বাট ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো প্রিন্ট আইটেমের ডিজাইন করব, তখন আমরা এই যে এখান থেকে ব্লিডটা একসাথে নিয়ে ডকুমেন্টটা আমাদের ওপেন করতে হবে, মানে একসাথে আপনাকে নিয়ে নিতে হবে। তো এই যে টপ এখানে একটা ক্লিক করলে যেটা লিঙ্ক করা আছে, দ্যাটস এখানে যখন ক্লিক করছে যে ব্লিড পরিমাণটা আসলে হচ্ছে বাড়তেছে, তার নিচের দিকে একটাতে বাড়তেছে, মানে সবগুলো যেহেতু এটা লিঙ্ক করা, একটা বাড়াবেন সবগুলোতে হচ্ছে বাড়বে। যেহেতু আমরা প্রিন্ট আইটেম করছি না, আমরা ডিজিটাল আইটেম করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্লিডটা 0 রাখবো, দেন অ্যাডভান্স অপশন একটা ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে কালার মোড, রাস্টার ইফেক্ট, বেশ কিছু অপশন বিষয় আরো হচ্ছে থাকছে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, ইলাস্ট্রেটর হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার স্টেট কার্ড সফটওয়্যার। লাইক তার শুধুমাত্র হচ্ছে যেটা প্রয়োজন, যেটা লাগবে সেটাই আছে, এর বাইরে কিন্তু হচ্ছে নেই। ঠিক আছে, এরপরে আসি কালার মোড। তো ইলাস্ট্রেটর আমরা মূলত দুই ধরনের কালার মোড পাবো, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াই কালার মোড। একটা হচ্ছে আমার ডিজিটাল মিডিয়ার জন্য, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। বাট আমরা যদি ফটোশপের কথা চিন্তা করি, ফটোশপে প্রায় আমরা 5 ধরনের কালার মোড হচ্ছে পেয়ে থাকতাম, তাই না? ওকে, তো এখানে আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্টটা সেট আপ করছি, তাহলে আমাদের কালার মোডটা হচ্ছে কোন অপশনটা রাখা উচিত আমাদের, বলেন তো? কালার মোডটা কোন অপশন রাখবো আমরা? আরজিবি, দ্যাটস গুড। ওকে, আমরা হচ্ছে আরজিবিটা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি, দেন হচ্ছে রাস্টার ইফেক্ট। এখানে মূলত আমরা 3 ধরনের রাস্টার ইফেক্টস হচ্ছে পাবো, যেটাকে আমরা রেজুলেশন বলে থাকি ফটোশপে, যেটাকে আমরা রেজুলেশন বলে থাকি। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে আমার 300, যেটা হচ্ছে আমার প্রিন্ট মিডিয়ার জন্য। সেকেন্ড যেটা, এটা নিয়ে পরে আলোচনা করছি। দেন হচ্ছে থার্ড যেটা আছে 72, এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। 300 হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, আর 72 হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। ঠিক আছে, তো এই যে মাঝখানে যে 150 আছে, এটা আসলে মূলত কিসের জন্য, রাইট? তো 150 হচ্ছে আমরা তখনই ব্যবহার করি যখন লাইক ধরেন আপনি একটা লোগো ডিজাইন করছেন, আপনার লোগোটা হচ্ছে প্রিন্টও যাবে, আবার হচ্ছে ডিজিটালিও যাবে। ধরেন তার ওয়েবসাইটে যেতে পারে, অথবা হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে সে ডেফিনেটলি দিবে, আবার এটা হচ্ছে প্রিন্ট আইটেমও যাবে। তখন হচ্ছে সেক্ষেত্রে আপনি 150 রাখতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে আপনি 72 তে রেখে হচ্ছে লোগো মেক করবেন, দেন প্রিন্ট মিডিয়ার জন্য আলাদা ডকুমেন্ট নিয়ে সেটাকে সেখানে টান দিয়ে নিয়ে যাবেন, আপনি সেটাও পারেন, কোনো প্রবলেম নাই। আপনার যেমন খুশি আপনি তেমন হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, তাহলে সেটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিভিউ মোড, এটা হচ্ছে ডিফল্ট থাকবে। তো এখানে হচ্ছে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা ডিফল্টই থাকুক। দেন এই যে এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, যেটা আমরা স্কিপ করছিলাম। এই আর্টবোর্ডটা হচ্ছে একটাই এখানে দেয়া আছে। ঠিক আছে, তো আপাতত হচ্ছে একটাই থাকুক। আমি হচ্ছে এখানে জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটু সময় নিবে। খেয়াল করেন এই যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে, তাই না? ডকুমেন্টটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা কয়টা আর্টবোর্ড পেয়েছি? এখানে আমরা কয়টা আর্টবোর্ড পেয়েছি? একটা না? একটা আর্টবোর্ড, যেহেতু আমরা হচ্ছে একটা দিয়েছি। এরপর আসি কিবোর্ড থেকে, আমরা যখন ফটোশপের নতুন ডকুমেন্ট ওপেন করতাম, তাহলে তখন আমাদের শর্টকাটটা কি ছিল বলেন তো? কোন শর্টকাটটা আমরা ইউজ করতাম, মনে আছে? ফটোশপে যখন আমরা নতুন ডকুমেন্ট ওপেন করতাম, শর্টকাটটা কি ইউজ করতাম আমরা? কন্ট্রোল এন, গুড। কন্ট্রোল এন ইউজ করতাম। এই যে ফাইল, ফাইল থেকে নিউ ডকুমেন্টের পপআপটা পেয়ে যেতাম, তাই না? আবার কন্ট্রোল এন্ড প্রেস করলেও ডকুমেন্টের পপআপটা হচ্ছে আমরা পাবো, সেম প্রসেস। ওকে, তো এখানে খেয়াল করেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, বেশ কিছু বিষয় আসলে আছে। আপনি মোবাইলের যদি হচ্ছে কোনো ডিজাইন করতে যান, সেক্ষেত্রে এখানে এই যে সাইজগুলো, এগুলো বাই ডেমো ডিফল্ট সাইজ। আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে সাইজ নিতে পারেন, এগুলো ডেমো দিয়ে রাখছে, আপনি চাইলে এখান থেকেও সাইজ নিতে পারেন। আবার ওয়েবে আসেন, রাইট?
ওয়েবে এখন এই যে এখান থেকে হচ্ছে আমরা একটা সাইজ হচ্ছে নিতে পারি আমাদের মতো করে। যদি মনে হয় যে না আপনার কোনো একটা সাইজ দিচ্ছেন এটা এখানে মিলছে, তাহলে আপনি এখান থেকেও নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ওকে। আবার আপনি ডেমো আপনার মতো করে অ্যামাউন্ট এখানে বসাইতে পারেন, প্রবলেম নাই। তো লাইক হচ্ছে আমি এখানে 1200 বাই লাইক হচ্ছে 900 দিয়ে দিলাম। ঠিক আছে। দেওয়ার পর এই যে আমরা শুধু আর্টবোর্ডটা এখন ফলো করব। এই যে এখানে আর্টবোর্ড হচ্ছে একটা দেয়া আছে তাই না? এখন আমি একটু মোড সেটিং এ যাব। মোড সেটিং এ যাওয়ার পর এই যে এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস নামে একটা অপশন আছে তাই না? নাম্বার অফ আর্টবোর্ডস, এখানে একটা আর্টবোর্ড দেওয়া আছে, এখন হচ্ছে আমি 12টা আর্টবোর্ড দিব। 12টা আর্টবোর্ড দেওয়ার সাথে সাথে বেশ কিছু বিষয় হচ্ছে আপনার ভিজিবল হয়েছে, এগুলো এতক্ষণ ঘুমিয়েছিল তাই না, ইনভিজিবল ছিল। তো এখানে প্রথমত স্পেসিং, প্রথমত কি দেয়া আছে, স্পেসিং দেয়া আছে। ক্রিয়েট ডকুমেন্টে একটা ক্লিক করলাম। এই যে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টের মাঝখানে যে স্পেসটুকু, এটাই হচ্ছে মূলত স্পেসিং। এই ডকুমেন্টটা থেকে ডকুমেন্টের মাঝখানে যে গ্যাপটুকু, এটা হচ্ছে মূলত স্পেসিং। তো আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, লাইক আপনি ধরেন হচ্ছে কোন একটা বইয়ের কাজ করছেন, হ্যাঁ, অথবা যে কোনো ডিজাইন করছেন, লাইক হচ্ছে ক্যারোসেল ডিজাইন হতে পারে, 5টা 6টা 7টা ডিজাইন টেমপ্লেট থাকতে পারে। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে একসাথে 100টা ডকুমেন্ট ওপেন করে হচ্ছে কাজ করতে পারি, প্রত্যেকটা সেপারেট সেপারেট ডকুমেন্ট। বুঝতে পেরেছেন? ইলাস্ট্রেটরে ধরেন আপনি একটা ডিজাইন করছেন, এই ডিজাইনের হচ্ছে 10টা বা হচ্ছে 12টা টেমপ্লেট হবে। তখন আপনি একটা একটা করে করবেন, বিষয়টা কেমন না? বাট আপনি যদি একসাথে 12টা হচ্ছে ওপেন করেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন কোন টেমপ্লেট আপনি কি রাখছেন, কি কন্টেন্ট বসাচ্ছেন, আপনার জন্য একটু ইজি হবে, রাইট? তো ইলাস্ট্রেটর আমরা চাইলে একসাথে 100টা ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারি, কোনো প্রবলেম হচ্ছে নেই। ঠিক আছে। আমি মোড সেটিং আরেকবার ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে 12 দিয়ে রাখছে স্পেসিং 20, এই যে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টের স্পেস হচ্ছে বা যেটুকু গ্যাপ আছে এটা হচ্ছে 20 পিক্সেল হচ্ছে গ্যাপ আছে। আপনি চাইলে এখান থেকে 50 পিক্সেলও করে দিতে পারেন, আপনি আপনার মতো করে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন, অথবা 20ও আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে কলাম, রাইট? এই যে কলাম, কয়টা কলাম এখানে? 4টা, 1 2 3 4, রাইট? আমার ডকুমেন্ট কয়টা? 12টা, 3 ছাড়া 12। 3টা কলামের মধ্যে হচ্ছে কি হয়েছে, আমার ডকুমেন্টগুলো সেট আপ হয়ে গিয়েছে। তো কলাম হচ্ছে লাইক আমি যদি হচ্ছে 6টা করে রাখতে চাই, আমি এখানে 2টা করে দিব কলাম। খেয়াল করেন কি করে দিলাম, 2টা করে দিলাম কলাম। করে দেওয়ার পর এই যে এখানে গ্রিড বাইরো প্রথম যে অপশনটা আছে, এটা হচ্ছে আমার ডকুমেন্ট গিয়েছে 1 2 3 4 5 6 এভাবে গিয়েছে, এইভাবে গিয়ে এখান থেকে শুরু হয়েছে। আর আমরা এখন গ্রিড বাই কলামটা হচ্ছে সিলেক্ট করলাম। ঠিক আছে। গ্রিড বাই কলাম সিলেক্ট করলাম, এখানে হচ্ছে লাইক আমি 2টা দিয়ে রাখলাম। ঠিক আছে। দেওয়ার পর ক্রিয়েট ডকুমেন্ট একটা ক্লিক করলাম। এই যে দেখেন, খেয়াল করেন, 1 1 2 3 4 5 6, এই যে নাম্বারগুলো এখানে কাউন্ট হচ্ছে নিচের দিকে, একেবারে খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখতে পাচ্ছেন? বাট আগে আমরা এই ডকুমেন্টটা যখন ওপেন করেছি 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন এখানে নাম্বার কাউন্ট হবে। এটা হচ্ছে উপর থেকে নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, উপরে নিচে, এভাবে অ্যামাউন্টটা আসছে। ঠিক আছে। এখন আপনার কত নাম্বার টেমপ্লেটে আপনি কোন ডিজাইনটা রাখবেন, আপনি খুব সহজে এখান থেকে সেটা ফাইন্ড আউট করতে পারছেন। দেন কিবোর্ড থেকে আমি আবার কন্ট্রোল এন প্রেস করলাম, মোড সেটিং একটা ক্লিক করলাম। করার পর এই যে পরের যেটা আছে অ্যারেঞ্জ বাইরো, অ্যারেঞ্জ বাইরোতে যখন রাখবো তখন সে এক পাশে যাবে, যতগুলো ডকুমেন্ট থাকবে একদিকে হচ্ছে যাবে। জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট একটা ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন, এই যে একদিকে গিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, রাইট? দেন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন হচ্ছে আমরা প্রেস করি। প্রেস করার পর মোড সেটিং এ আরেকবার ক্লিক করি। ক্লিক করার পর পরের যেটা আছে লাস্ট ওয়ান, অ্যারেঞ্জ বাই হচ্ছে কলাম, এটা হচ্ছে একেবারে নিচের দিকে আসবে। আপনি যতগুলো ডকুমেন্ট নেন না কেন, একটার পর একটার পর একটার পর এভাবে হচ্ছে আসবে, সে একটা একটা করে আসবে। ক্রিয়েট ডকুমেন্ট একটা ক্লিক করি। ক্লিক করার পরে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এখানে নাম্বারগুলো কাউন্ট হবে, এই যে লাস্ট ওয়ান 12। ঠিক আছে। এখন ধরেন আপনি ফরমেশনটা এভাবে রাখবেন নাকি হচ্ছে এভাবে রাখবেন, না এভাবে রাখবেন, এভাবে রাখবেন, সেটা টোটালি আপ টু ইউ। আপনি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন, আপনি সেভাবে হচ্ছে ডকুমেন্টগুলোকে হচ্ছে রাখতে পারেন। ক্লিয়ার সবাই ডকুমেন্ট সেটআপটা? ওকে। আচ্ছা, এখন এগুলোকে আমি একটু ক্লোজ করে দিব।
আচ্ছা, একটা থাকুক, আমরা একটা নিয়ে কাজ করব। ওকে, আমরা যখন এটাকে ওপেন করব, এটা হচ্ছে ইউআইটা বা ইন্টারফেসটা হচ্ছে এরকম আমরা দেখতে পাবো। তো আপনাদের নর্মালি হচ্ছে এখানে টুলস কিছু কম থাকতে পারে, কিছু টুলস কম থাকতে পারে। লাইক আমি যাই এখানে, কেমন থাকতে পারে, এই যে আপনাদের টুলস হচ্ছে যখন ওপেন করবেন এই যে অল্প কিছু টুলস থাকবে, তখন আপনারা কি করবেন, এই যে এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, এডিট টুলবার, এখানে একটা ক্লিক করবেন। এই যে কর্নারে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হচ্ছে বেসিকটা সিলেকশন করা থাকবে, আপনি হচ্ছে জাস্ট অ্যাডভান্সটা সিলেক্ট করে দিবেন। এই যে তাহলে যতগুলো টুলস মিসিং আছে সবগুলো টুলস চলে আসবে এখানে আপনার কন্ট্রোল বারে, ঠিক আছে। তো নর্মালি আমরা উপরেরটাকে হচ্ছে মেনু বার বলে থাকি, আর ইলাস্ট্রেটরে হচ্ছে এ, আপনার হচ্ছে এই যে আপডেটেড যে ভার্সনটা 19, এটা হচ্ছে কন্ট্রোল বারটা হচ্ছে আমরা রাইট সাইডে হচ্ছে দেখতে পাবো, এই যে রাইট সাইডে, ঠিক আছে। আমাদের হচ্ছে কন্ট্রোল বারটা এখানে থাকে ফটোশপে, তাই না? বাট এটার কন্ট্রোল বারটা হচ্ছে আমরা রাইট সাইডে দেখতে পাবো, রাইট সাইডে পাবো। আর এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের টুলস বার। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার। এখন আসেন, নর্মালি আমরা কাজ করতে গিয়ে আমাদের কি প্রবলেম ফেস করতে হয়, এই ধরনের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, তাই না? এটা এখানে ওইটা এখানে একটু এলোমেলো হয়ে যায় বিষয়গুলা, রাইট? তো আমরা কি করব, উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে হচ্ছে রিসেট এসেনশিয়ালি একটা ক্লিক করব। রিসেট এসেনশিয়ালি ক্লিক করার পর দেখেন ফটোশপ ইলাস্ট্রেটরটা যখন প্রথম ওপেন করেছে যেমন ছিল ঠিক তেমনই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন। এটাকে এই টুলসগুলোকে আমি যদি দুইটা লাইনে নিয়ে আসতে চাই, জাস্ট এই অ্যারোতে একটা ক্লিক করব, এই যে দুইটা লাইনে চলে আসছে। এখন এই যে টুলস আমার অনেক কম না, কিছু টুলস হচ্ছে মিসিং দেখাচ্ছে। আমি এখানে থ্রি ডটে ক্লিক করব, কর্নারে হচ্ছে এখানে একটা ক্লিক করব, অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে এই যে সবগুলো টুলস এখন হচ্ছে ভিজিবল, সবগুলো টুলস হচ্ছে শো করছে, ঠিক আছে। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করি তো, নাকি কঠিন মনে হচ্ছে? বুঝতে পারতেছি, ওকে। আচ্ছা, এরপর আসি আমরা, এখন জুম ইন জুম আউট হচ্ছে আমরা কিভাবে করে থাকি, সেম যেরকম আমরা ফটোশপে করতাম সেম ভাবে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস অল্টার হোল্ড করে মাউসের হচ্ছে হুইলটাকে আপ ডাউন করান, মাউসের হুইলটাকে আপ ডাউন করালে জুম ইন জুম আউট হবে। আবার নিচের দিকে এখানে আমরা একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, তাই না? এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিও, লাইক হচ্ছে আমি যদি এখান থেকে 80 দিয়ে এন্টার বাটন প্রেস করি, এই যে জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে। তো বেশ কয়েকটা ওয়েতে আমরা জুম ইন জুম আউট করতে পারি, যেটা আমরা ফটোশপে করেছি সেম প্রসেসে এখানেও আমরা কি করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। ওকে, এরপরে এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে ফটোশপে দুইটা কালার প্লেট পেতাম, তাই না? একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? বাট ইলাস্ট্রেটরে আমরা একটাই কালার প্লেট পাবো, এটাই হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার দিবে, এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিবে। এই যে এটা ফিল কালার, এটা হচ্ছে মূলত বলা হয়ে থাকে ফিল কালার। ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে কালার ফিকারের পপ আপটা ওপেন হবে, রাইট? এখান থেকে আপনি একটা কালার হচ্ছে সিলেক্ট করে দেন, যে কালারটা এখানে ইনপুট হয়ে গেছে, তাই না? আর নিচের যেটা সেটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক যেটাকে হচ্ছে আমরা পেন টুল দিয়ে যখন আমরা ফটোশপে কাজ করতাম যেটাকে আমরা পাত বলে থাকতাম, সেটাই হচ্ছে মূলত এখানে মানে স্ট্রোকটা হচ্ছে পাতের মতো করে হচ্ছে এখানে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। ডাবল ক্লিক করেন, ওপেন হয়েছে, দেন এখান থেকে আপনি একটা কালার হচ্ছে পিক করে দেন, যেটা হচ্ছে স্ট্রোক কালার, শুধুমাত্র স্ট্রোকে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন আপনি হচ্ছে যদি হচ্ছে কোনো অবজেক্ট নেন, সেই অবজেক্ট আপনি চাচ্ছেন যে ফিল কালার দেওয়ার জন্য, লাইক আমরা যদি হচ্ছে একটু অবজেক্টে চাই, রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ, কিবোর্ড থেকে এম প্রেস করলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে হচ্ছে অরেঞ্জের একটা ভাইব কিন্তু আছে, এই যে অরেঞ্জের একটা ভাইব আছে, তাই না? ওকে, এটাকে একটু কমিয়ে নিই। এখন আপনি চাচ্ছেন যে স্ট্রোকটা আপনি দিবেন না আউটসাইডে, আপনি জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে নান করে দেন, তাহলে হবে। এখন কিন্তু আপনি আর এটাকে দেখতে পাবেন না, ঠিক আছে। আপনি শুধুমাত্র এখানে অবজেক্টটাকে দেখতে পাচ্ছেন। ওকে, দেন হচ্ছে আমরা পরের টুলস যদি হচ্ছে দেখি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ডেড টুল নিয়ে যখন আমরা ফটোশপে কাজ করি, উপর থেকে রেডিয়াস নামে একটা অপশন ছিল, রাইট? সেখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হতো, দেন সেই অনুযায়ী হচ্ছে রাউন্ড হইতো। তো এখান থেকে লাইক আমি একটা অবজেক্ট নিলাম, এই যে অবজেক্ট, ঠিক আছে। কি করলাম, এখান থেকে একটা অবজেক্ট নিলাম আর একটা রাউন্ড অবজেক্ট নিলাম, বাট এখানে কোনো অ্যামাউন্ট কিন্তু নেই, তাই না? কোনো অ্যামাউন্ট নেই, ঠিক আছে, বিষয় পরে আসতেছি। পরে যদি হচ্ছে আমরা দেখি ইলিপস টুল, ইলিপস টুলটা হচ্ছে মূলত বৃত্তকার বা রাউন্ডেড যেটাকে আমরা বলে থাকি, গোলাকার, রাইট? তো ইলিপসটা যখন আমরা এভাবে মাউসটাকে চেপে ধরে হচ্ছে নিব, তখন এটা একটু লম্বা লম্বি বা চ্যাপ্টা হয়ে যাবে। বাট আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটনটা ধরে হচ্ছে এটাকে বড় ছোট বড় করি,
তাহলে এটা কি হবে, একেবারে গোলাকার হবে। ঠিক আছে, দেন আমি হচ্ছে জাস্ট শিফটের সাথে কিবোর্ডের সবচাইতে বড় যে বাটনটা, স্পেস বাটন, এটাকে যদি সাথে ধরে অ্যাড করি তাহলে এটার প্লেসমেন্ট আমি চেঞ্জ করতে পারবো। মানে হচ্ছে রানিং অবস্থায় যে কোনো প্লেসমেন্ট এটাকে আমি রাখতে পারবো, লাইক আমি এখানে রাখলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ধরেন আপনার মনে হচ্ছে যে তিনটা অবজেক্ট রেড হয়ে গেছে, আমি একটা অথবা দুটো অবজেক্টের কালার আলাদা আলাদা কালার দিয়ে দিই, চেঞ্জ করে দিই। তো ইলাস্ট্রেটরে হচ্ছে আমরা ফটোশপে যদি কোনো কিছু মুভ করতে হইতো আমাদের মুভ টুলটা হচ্ছে ব্যবহার করতে হতো, বাট ইলাস্ট্রেটরে হচ্ছে জাস্ট সিলেকশন টুল, এটা হচ্ছে আমাদের মুভ টুল। ঠিক আছে, ইলাস্ট্রেটরে হচ্ছে সিলেকশন টুলটা হচ্ছে আমাদের মুভ টুল। এটা সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি অবজেক্টকে হচ্ছে মুভমেন্ট করাতে পারবেন। প্লাস হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করে দেন, লাইক এটার কালার যদি আমরা চেঞ্জ করে দিই, এই যে চেঞ্জ, এটাকে ধরেন সিলেক্ট করতে হবে এভাবে, সিলেক্ট করে অথবা ক্লিক করলে হবে, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন। ফর এক্সাম্পল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, খুব সহজে কালার কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। দেন পরের টুলটা হচ্ছে যদি দেখি পলিগন টুল। তো পলিগন টুল হচ্ছে আমরা যখন ফটোশপে পলিগনটা হচ্ছে ব্যবহার করতাম বা নিতাম পলিগন, তখন উপরে সাইড নামে বা স্লাইড নামে, সাইডস নামে হচ্ছে একটা অপশন ছিল, সেখানে আপনি কতগুলো কর্নার চাচ্ছেন ঠিক যদি একটা অ্যামাউন্ট বসিয়ে দেন, লাইক 10টা 15টা 20টা, সেই অনুযায়ী হচ্ছে সেটা কর্নারগুলো ক্রিয়েট করতো। বাট ইলাস্ট্রেটরে যখন আমরা পলিগনটা ব্যবহার করছি, এই যে আমি মাউসটাকে এখনো চেপে ধরে রেখেছি, আমি এখনো কিন্তু ছাড়ি নাই। এই যে রানিং অবস্থা, আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো, চারটা এরো আছে তাই না? আপনি আপ এরো যখন প্রেস করবেন এই যে অনেকগুলো কর্নার হবে, আবার ডাউন এরো যখন প্রেস করবেন কর্নারগুলো আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই যে মূলত আপনি আপ এরো যতগুলো কর্নার চাচ্ছেন, কিবোর্ড থেকে আপ এরো প্রেস করলে কর্নার ক্রিয়েট হবে নতুন করে, আবার ডাউন এরো প্রেস করলে কর্নার হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। একদম কর্নার মিনিমাইজ করতে করতে লাস্ট স্টেজ হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে তিন কোণা, হ্যাঁ, ট্রায়াঙ্গেল অবজেক্ট হয়ে যাবে। এরপরে যদি হচ্ছে আমরা দেখি স্টার টুল, এই যে স্টার টুল, রাইট? এই স্টার টুলের কয়টা কাটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু রেসপন্স করুন তো, এটার কয়টা কাটা আছে এখানে? 5টা, তাই না? ওকে, এখন যদি আমরা কাটা বাড়াইতে চাই তাহলে আমরা আবার স্টার টুলে যাই। এই যে আমি কিন্তু এখনো মাউসটাকে ছাড়িনি, আমি কিন্তু ফিঙ্গার দিয়ে এখনো চেপে ধরে রেখেছি। কিবোর্ড থেকে আপেরও প্রেস করব, আপেরও। এই যে কতগুলা কাটা লাগবে আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, যতগুলো কাটা লাগবে আপনি এখান থেকে নিতে পারেন। এখন আসি আবার স্টার টুলে। এখন আমি যেটা করব, ডাউন অ্যারো প্রেস করব, যে ডাউন অ্যারো প্রেস করে করে আমি কাটাগুলো কমাতে পারছি। মূলত আপ অ্যারো দিয়ে হচ্ছে কাটা অ্যাড করবেন, ডাউন অ্যারো দিয়ে কাটাগুলো মিনিমাইজ করবেন। তো আপনি লাস্ট স্টেজ হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে তিনটা কর্নার থাকবে, লাইক এই যে খেয়াল করেন, ডাউন অ্যারো প্রেস করি, এই যে সর্বনিম্ন হচ্ছে ট্রায়াঙ্গেল পর্যন্ত হচ্ছে সে আসবে। ঠিক আছে, তো খুব সহজেই এই যে অবজেক্টগুলোকে হচ্ছে আমরা মেক করে ফেলতে পারি। বাট আপনার একটা বিষয় হচ্ছে মিস করতেছেন, তাই না? অনেক বেশি। কোন বিষয়টা বলেন তো একটু? একটা বিষয় হচ্ছে খুব মিস করতেছি আমরা, তাই না? কোন বিষয়টা মিস করতেছি? লেয়ার মিস করতেছি, এক্স্যাক্টলি, রাইট। ফটোশপে যখন আমরা কাজ করতাম তখন আমাদেরকে হচ্ছে লেয়ার ধরে ধরে, লেয়ারের একটা ইস্যু ছিলই, তাই না? তো লেয়ারগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হতো, সিলেক্ট করা লাগতো, অনেক ঝামেলা ছিল, তাই না? ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, বাট ইলাস্ট্রেটরে আপনি যে অবজেক্টটা নিচ্ছেন এটাই হচ্ছে এক একটা আলাদা আলাদা সেপারেট লেয়ার, সেটাকে আপনি মুভমেন্ট করে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর আপনার যদি মন চায় যে আপনি অনেক বেশি মিস করছেন লেয়ারকে, তাহলে আপনি লেয়ার নিয়ে আসতে পারেন, কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করেন, এই যে লেয়ার প্যানেলটা চলে আসছে, এই যে লেয়ার প্যানেল, আইটা অন অফ করেন, এই যে পার্থক্যগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো মূলত ইলাস্ট্রেটর আমরা বেসিক্যালি যখন কাজ করি আমরা লেয়ার অপশন অন করে কাজ করি না, কারণ আমরা এখানে যে অবজেক্টটা ধরতেছি এটাই একটা লেয়ার, কালার চেঞ্জ করছে, ওভারঅল সব কিছু করতে পারছি, এখানে লেয়ারের কোনো প্রয়োজনই হয় না বললে চলে। ঠিক আছে, এখন যদি আপনি মিস করে থাকেন আপনি লেয়ারটাকে নিয়ে আসতে পারেন, কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করবেন অথবা উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসতে পারবেন। কোথায় আছে এটা? এই যে লেয়ার্স, ঠিক আছে, ক্লিক করলে লেয়ারটা ওপেন হবে। বাট এখানে লেয়ারের প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে ধরে ধরে প্রত্যেকটা অবজেক্টকে মুভমেন্ট যা কিছু করার সবকিছু আপনি করতে পারবেন, বাট লেয়ারের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনি লেয়ার ধরে ধরে কাজ করবেন, আপনি সেটা হচ্ছে করতে পারেন। বুঝতে পারছি আমরা? ওকে, এরপর আসি এখানে। এখন খেয়াল করেন, এটাকে আমি একটু
ছোট করি, ছোট করার পর এই যে এখানে আমরা একটা হোয়াইট অংশ দেখতে পাচ্ছি, তাই না? এই যে হোয়াইট যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট, এটাই আমাদের অ্যাকচুয়াল ডকুমেন্টটা, ঠিক আছে? আমরা যখন সেভ দিব, শুধুমাত্র এই যে হোয়াইট অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুর মধ্যে আমার যা যা ডিজাইন থাকবে আমি সবই হচ্ছে দেখতে পাবো। বাট হোয়াইট অংশের বাইরে যদি থাকে সেটা আমরা দেখতে পারবো না, মানে জেপিজি অথবা পিএনজিতে যখন সেভ দিবেন, ঠিক আছে? বাট মেইন ফাইল যদি সেভ দেন তাহলে বাইরের বিষয়গুলো কিন্তু হচ্ছে থাকবে। তো নর্মালি ইলাস্ট্রেটরের এটা পুরোটাই একটা ডকুমেন্ট, খেয়াল করেন, এটা পুরোটাই একটা ডকুমেন্ট। ওকে, তো নর্মালি ধরেন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেছি না, তাই না? তো আমরা যখন কোনো কিছু কোনো ডিজাইন দেখে দেখে আমরা আমাদের মতো করে করতে হয়, তাহলে কি করতে হয়, সেই ডিজাইনটাকে এখানে নিয়ে এসে ওপেন করতে হয় ফটোশপে, রাইট? তো ডকুমেন্টে একবার এই পাশে রেখে একবার এই পাশে রাখি, একবার আই অফ করি, একবার উপরে উঠে একবার নিচে নামাই, যেহেতু আমার আর কোনো স্পেস নাই। বাট ইলাস্ট্রেটরে এটা পুরোটাই হচ্ছে ডকুমেন্ট, পুরোটার মধ্যে আপনি রাখতে পারেন। ধরেন আপনি 5টা ডিজাইন দেখে একটা ডিজাইন আপনি আপনার মতো করে করবেন, এগুলোকে নিয়ে আসেন, নিয়ে এসে এই যে ডকুমেন্টের বাইরে রাখেন, যে কোনো জায়গায় আপনি রাখেন। এই যে বাইরে, এটার বাইরে নিতে পারবেন না, হ্যাঁ? যে কোনো জায়গায়, এই যে ওভারঅল হচ্ছে এটার মধ্যে যে কোনো জায়গায় আপনি হচ্ছে রাখতে পারবেন, রেখে হচ্ছে কাজ করতে পারবেন। এই যে আপনার সুবিধার্থে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। বাট আপনি যখন সেভ দিবেন, শুধুমাত্র এই যে হোয়াইট যে অংশটুকু দেখতে পাচ্ছি, হোয়াইট অংশটুকুর মধ্যে যতটুকু ডিজাইন থাকবে, যা যা থাকবে, সেটাই শুধুমাত্র সেভ হবে। এই যে আদার্স বাইরে যেগুলো দেখতে পাচ্ছি আউটসাইডে, এগুলো মেন ফাইলে থাকবে, বাট জেপিজি পিএনজিতে যখন সেভ দিবেন তখন কিন্তু হচ্ছে থাকবে না, ঠিক আছে? তো আমাদের জন্য অনেক বেশি ইজি না এটা? কারণ হচ্ছে আমরা যে কোনো ডিজাইন উপরে রেখে আমরা দেখে দেখে আমরা আমাদের মতো করে কাজ করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, রাইট? তো এগুলাকে এখন আমরা যদি ডিলিট করতে হয়, সবগুলোকে হচ্ছে ধরলাম কিবোর্ড থেকে, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট, কোনো ঝামেলা নাই, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। খুব সহজে কিন্তু আমরা ডিলিট করে ফেলছি। ওকে, এখন আসি, এখান থেকে হচ্ছে আমরা একটা ইলিপস নিব এখন, লাইক একটা ইলিপস নিলাম। ইলিপসটা নেওয়ার পর আমরা যখন ফটোশপে হচ্ছে কপি করতে হয়, কিভাবে কপি করতাম মনে আছে আপনাদের? যখন কোনো ডিজাইন হচ্ছে আমরা কপি করতাম, কিভাবে কপি করতাম? ফটোশপে যখন আমরা কোনো অবজেক্ট কপি করতাম, কিভাবে করতাম? অল্টার ধরে টান দিতাম, রাইট? অল্টার ধরে টান দেওয়ার সাথে সাথে কি হতো, কপি হয়ে যেত। তো সেম ভাবে এখানে অল্টার ধরে জাস্ট টান দেন, কপি হয়ে গিয়েছে। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আই থিঙ্ক পার্থক্যটা বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, দেন অল্টার ধরে আবার হচ্ছে টান দিয়ে দিকে একটু, এই যেটাকে এখানে টান দিই, কালারটা চেঞ্জ করে দিই, পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, অল্টার ধরে হচ্ছে টান দিচ্ছি, তাতে কি হচ্ছে, এটা অটোমেটিক হচ্ছে কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এরপর আসেন, এখানে আমরা হচ্ছে 3টা অবজেক্ট দেখতে পাচ্ছি। 3টা অবজেক্ট থেকে একদম নিচে কোন কালারের অবজেক্ট আছে বলেন তো? 3টা অবজেক্ট থেকে সবার উপরে কোন কালারের অবজেক্ট আছে এবং সবার নিচে কোন কালারের অবজেক্টটা আছে? একটু রেসপন্স করুন তো। সবার নিচে হচ্ছে পিঙ্ক কালারের অবজেক্ট, সবার উপরে হচ্ছে ব্লু কালারের অবজেক্ট, তাই না? 3টা অবজেক্ট। এখন এই যে পিঙ্ক কালারের অবজেক্টটা, এটাকে আমরা সবার নিচ থেকে সবার উপরে উঠাবো কিভাবে, অথবা এক স্টেপ করে কিভাবে উপরে উঠাবো, রাইট? তো এটা হচ্ছে সেম প্রসেস। ফটোশপে আমরা যেভাবে শর্টকাটগুলো ইউজ করতাম, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করেন সিঙ্গেল একটা ক্লিক করে, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, একেবারে সবার উপরে চলে আসবে, যতগুলো লেয়ারই থাকুক না কেন একদম টপে চলে আসবে। আবার একদম টপ থেকে যদি একদম নিচে নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে চলে আসছে। ওকে, আবার হচ্ছে আমরা যেটা করতে পারি, এক স্টেপ করে যদি উপরে নিচে নিতে চাই, তাহলে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট একবার, আরেকবার, এই যে এক স্টেপ করে উপরে উঠছে। আবার কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি, এক স্টেপ করে নিচে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। আবার আমরা রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ, কোথায় আছে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ থেকে এই যে ব্রিং টু ব্রিং টু ফ্রন্ট, রাইট? এই যে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, রাইট? একটা ক্লিক করেন, সবার উপরে চলে আসছে। রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট, একটা ক্লিক করেন, সবার নিচে চলে আসছে। এক স্টেপ করে উপরে নিয়ে আসবেন, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, এই যে এক স্টেপ উপরে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, সবার উপরে চলে আসছে, ঠিক আছে? তো এভাবে চাইলে আমরা অবজেক্টগুলোকে হচ্ছে এক স্টেপ করে কি করতে পারি, উপরে নিচে নিয়ে আসতে পারি, অথবা একেবারে উপরে নিয়ে আসতে পারি, আবার একেবারেও নিচে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এখন আসি হচ্ছে গ্রুপ। আমরা হচ্ছে ফটোশপে গ্রুপ করতাম কিভাবে, মনে আছে আপনাদের? ফটোশপে হচ্ছে আমরা গ্রুপ করতাম কিভাবে, মনে আছে? কি ব্যাপার, বাকিরা কি ভুলে গেছে নাকি এত তাড়াতাড়ি? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতাম, তাই না?
সেম ভাবে এখানেও আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে গেছে, যে খেয়াল করেন গ্রুপ হয়ে গেছে। আবার আনগ্রুপ করবেন কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করেন, এই যে আলাদা আলাদা। ঠিক আছে, সিলেক্ট করে এই যে গ্রুপে ক্লিক করলো, এটা গ্রুপ হয়ে যাবে, এই যে গ্রুপ। আনগ্রুপ করবেন রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ঠিক আছে, তো এখান থেকে যে আনগ্রুপ হয়ে গেছে, প্রত্যেকটা এখন আলাদা আলাদা। তো খুব সহজে আমরা কি করতে পারছি, গ্রুপ আনগ্রুপও কিন্তু করতে পারছি। ঠিক আছে, এরপর আসি হচ্ছে লক করব। ফটোশপে যখন আমরা লক করতাম, লেয়ারটাকে ধরতাম, উপরে একটা তালা থাকতো তাই না, লেয়ার প্যানেলের উপরের দিকে একটা তালা থাকতো, সেখানে ক্লিক করলে সেটা লক হয়ে যেত। বাট ইলাস্ট্রেটরে হচ্ছে লক করব হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টু, খেয়াল করেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু করলাম, এটাকে সিলেক্ট করি কন্ট্রোল টু। এই যে দেখেন এগুলোকে এখন নাড়াচাড়া করবে না, যেহেতু এটা আমি লক করি না, এটাকে আমি মুভমেন্ট করতে পারছি। খেয়াল করেন এটাকে আমরা মুভমেন্ট করতে পারছি। ঠিক আছে, আর এই দুইটা কিন্তু লকই আছে, লকই আছে। ঠিক আছে, কন্ট্রোল টু দিয়ে লক, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু, আনলক হয়ে গেছে। খেয়াল করেন এখন কিন্তু আমি মুভমেন্ট করতে পারছি। কি করতে পারছি এখন, মুভমেন্ট করতে পারছি। কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক। ঠিক আছে, বড় ছোট যদি করতে চাই আমরা কি করতে হতো, ফটোশপে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হতো, দেন এরকম একটা বাউন্ডিং বক্স পেতাম, দেন হচ্ছে ধরে এটাকে ছোট বড় করতাম। বাট ইলাস্ট্রেটরে আমাদের কন্ট্রোল টি প্রেস করতে হবে না, এটাকে ধরবেন, শিফট অল্টার ধরে হচ্ছে ছোট করেন, একদম চারপাশ থেকে ছোট হবে। আবার শিফট অল্টার ধরে বড় করেন, টান দেন, এই যে একসাথে বড় হচ্ছে। আবার শুধুমাত্র শিফট ধরে যদি হচ্ছে ছোট করতে চান, যে কোনো এক পাশ থেকে সেটা ছোট হবে। ঠিক আছে, এই যে শিফট অল্টার ধরে ছোট বড় করেন, খুব সহজে আমরা কিন্তু ছোট বড় করতে পারছি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি প্রেস করি, এই যে আমাদের পিঙ্ক কালার অবজেক্টটা হাইড হয়ে গেছে। অবজেক্টটা কিন্তু আছে বাট ইনভিজিবল, যেহেতু হাইড করে রেখেছি, রাইট? তো আমাদের কাজ করার ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনার এটাকে কিন্তু কি করতে হচ্ছে, আপনার হাইড করতে হচ্ছে। দেন আবার আনহাইড করব, কন্ট্রোল অল্টার থ্রি, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড করতে পারবো আমরা। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিজাইনের পার্সপেক্টেশন বা ডিজাইন পারপাসে যদি আপনার মনে হয় যে কোনো অবজেক্টকে হাইড করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি প্রেস করেন, হাইড, আবার কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করেন, আনহাইড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা অবজেক্টকে কি করতে পারছি, হাইড আনহাইড কিন্তু করে ফেলতে পারছি। ক্লিয়ার সবাই? ওকে, দেন এগুলোকে ধরে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কি হবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, এরপরে আসি আমরা, এরপরে চলে যাবো হচ্ছে আমি পেন টুলে। কিবোর্ড থেকে পি প্রেস করলে পেন টুল, পেন টুল নিয়ে পরবর্তীতে আমাদের ক্লাস আছে। আজকে শুধুমাত্র একটা টাচ দিব পেন টুলের। হ্যাঁ, এই যে পেন টুল, কিবোর্ড থেকে পি প্রেস করলে কি হবে, পেন টুল হয়ে যাবে। তো পেন টুল আমরা হচ্ছে পরিষেবা ব্যবহার করতাম বিভিন্ন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাই না? বিভিন্ন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, অথবা কার্ভ কোনো শেপ ব্যবহার করার জন্য, রাইট? বাট ইলাস্ট্রেটরে আমরা যখন ব্যবহার করব, তখন হচ্ছে শুধুমাত্র কার্ভ অবজেক্টের জন্য ব্যবহার করবে। এখানে ইলাস্ট্রেটরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, ফটোশপের মতো করে। সুতরাং ইলাস্ট্রেটর যখন পেন টুল ব্যবহার করব, শুধুমাত্র কার্ভ অবজেক্টের জন্য হচ্ছে আমরা ব্যবহার করব, দ্যাটস ইট। ওকে, আসি হচ্ছে পেন টুল। পেন টুলের পুরো প্রসেসটা হচ্ছে আমাদের মেবি 11 নম্বর ক্লাসের দিকে। আজকে জাস্ট হচ্ছে একটু টাচ দিয়ে দিচ্ছি আমি পেন টুলের। লাইক এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করলাম, তাই না? দেন হচ্ছে এই যে সোজা এখানে শিফট ধরে, দেন এটাকে একটু টান দিলাম। একটু ড্র্যাগ করলে তো দুইটা হ্যান্ডেল বের হয়, তাই না? একটা কন্ট্রোল হ্যান্ডেল, একটা ডিরেকশন হ্যান্ডেল। দেন অল্টার হোল্ড করে এটাকে ধরে একটু কাপ কিন্তু আপনি করতে পারছেন আপনার মতো করে। দেন অল্টার ধরে এখানে একটা ক্লিক করেন, তাহলে ডিরেকশন হ্যান্ডেলটা কিন্তু চলে গিয়েছে। দেন আমি এখানে একটা ক্লিক করে আবার এভাবে একটু এটাকে রাউন্ড করে দিলাম। এই যে হ্যান্ডেলটা ধরেন, অল্টার ধরে এটাকে আপনি আপনার মতো করে একটু কার্ভ করতে পারেন, রাউন্ড করতে পারেন। ওকে, ধরেন এখানে একটা অবজেক্ট নিলাম, এটাকে শিফট অল্টার ধরে আমি একটু বড় করলাম। খেয়াল করেন কি করলাম, শিফট অল্টার ধরে একটু বড় করলাম, তাই না? একটা পাতার মতো, কাইন্ড হচ্ছে গাছের পাতার মতো অবজেক্টটা হয়েছে, রাইট? ওকে, এখন আমরা যে টুলসটার ব্যবহার দেখবো সেটা হচ্ছে রোটেট টুল। কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে রোটেট টুল, কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করেন রোটেট টুলটা যখন সিলেক্ট করেছি, এখানে একটা রেফারেন্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা রেফারেন্স পয়েন্ট আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। দেন আমি কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে ধরেন এই অ্যাঙ্কারে যদি একটা ক্লিক করি, তাহলে এই যে রোটেটের একটা পপ আপ কিন্তু অন হয়ে গেছে, তাই না? রোটেটের একটা পপ আপ কি হয়েছে, অন হয়ে গিয়েছে। এই যে অ্যাঙ্গেল কত আছে, 0 ডিগ্রি।
প্রথম কাজ হচ্ছে প্রিভিউটা অন করে দিবেন। প্রত্যেকটা বিষয় যদি প্রিভিউ থাকে প্রিভিউটা অন করে দিবেন, কারণ প্রিভিউটা অন করলে আপনি এটা প্রিভিউটা দেখতে পাবেন, আপনি কি কি কাজ করছেন, কি চেঞ্জিং করছেন, কতটুকু অ্যাঙ্গেল করছেন বা অ্যাঙ্গেল হচ্ছে আপনার অবজেক্ট, আপনি প্রিভিউটা অন করলে দেখতে পাবেন। প্রিভিউটা অন করলাম, অন করার পর আমরা হচ্ছে অ্যাঙ্গেলে আসি। এই যে এখান থেকে আমরা হচ্ছে অ্যাঙ্গেলে ক্লিক করে জাস্ট অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে বাড়াই দিচ্ছি। হ্যাঁ, বাড়াই দেওয়ার পর এই যে কতটুকু অ্যাঙ্গেল আছে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে যদি ওকে করি, শুধুমাত্র আমার এই সিঙ্গেল অবজেক্টে হচ্ছে কি হয়েছে, অ্যাঙ্গেল হয়েছে। খেয়াল করেন, এই যে এখানে আর কোনো অবজেক্ট কিন্তু আমার নাই, শুধুমাত্র এই সিঙ্গেল অবজেক্টে আমাদের অ্যাঙ্গেল হয়েছে। বাট এটাকে আমরা এভাবে নিজেদের মতো করেও একটু অ্যাঙ্গেল কিন্তু করতে পারি, তাই না? ওকে, আর সেখানে ব্যাকে একটু আবার হচ্ছে রোটেট টুলে চলে গেলাম, দেন অল্টার হোল্ড ধরে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে রোটেট অপশনটা এখন পাচ্ছি আমরা। দেন প্রিভিউটা অন, এখান থেকে আমি একটু অ্যাঙ্গেল করবো এটাকে, খেয়াল করেন। লাইক হচ্ছে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, দেন এখান থেকে কপি করলাম। ঠিক আছে, তো এখানে একটা অপশন আছে অ্যাগেন ট্রান্সফর্ম, এই যে অ্যাগেন ট্রান্সফর্ম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। এখন আসি এখানে, আমরা এটাকে কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন অ্যাগেন ট্রান্সফর্ম হচ্ছে। কন্ট্রোল ডি একবার প্রেস করবেন একটা হবে, একবার প্রেস করবেন একটা হবে, তাই না? এই যে কন্ট্রোল ডি প্রেস করাতে কি হয়েছে, অ্যাগেন ট্রান্সফর্ম হয়েছে। এটাকে ধরেন, কালার চেঞ্জ করে দিছি, এক্সাম্পল এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। এটাকে ধরেন, এই কালারটা দিয়ে দিলাম আমরা এখান থেকে। এটাকে ধরেন এখান থেকে, ধরেন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, এটা কালারটা দিয়ে দিলাম। মানে প্রত্যেকটা অবজেক্টের আপনি আপনার মতো করে আলাদা আলাদা করে কি করতে পারছেন, কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, দেন এটাকে ধরি আমরা, ঠিক আছে। মানে আপনি পুরোটা যখন কালারগুলো চেঞ্জ করবেন দেখতে আসলে একটা ভালো লাগবে, দেখতে হচ্ছে ভালো লাগবে, রাইট? তো এই যে আমরা হচ্ছে এভাবে হচ্ছে রোটেট করে দেন হচ্ছে অ্যাগেন ট্রান্সফর্মের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারি, তাহলে এই ধরনের বিভিন্ন অবজেক্ট হচ্ছে আমরা নিজেরাই মেক করতে পারি। ঠিক আছে, দেন এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু দেখেন এই পর্যন্ত আমার লেয়ারের কোনো প্রয়োজন হয়েছে, লেয়ারের কিন্তু কোনো প্রয়োজন হয়নি। ওকে, দেন এরপরে হচ্ছে আসি, আমরা একটা ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেল নেওয়ার জন্য লাইক আমি হচ্ছে পলিগন টুলে চলে আসলাম। এরকম একটা হচ্ছে অবজেক্ট নিচ্ছি, কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করলাম। এই যে একটা পলিগন নিয়ে নিয়েছে, তাই না? একটা পলিগন নিয়ে নিলাম, সরি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিয়েছি। এটা কালারটা এখান থেকে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে আমরা হচ্ছে এই যে রিফ্লেক্ট টুল, কিবোর্ড থেকে ও প্রেস করলে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। রোটেট টুলের নিচের টুলটা হচ্ছে রিফ্লেক্ট টুল, একটা ক্লিক করেন, অল্টার ধরে এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কি হয়েছে আমার, এই যে রিফ্লেক্টের পপআপটা এখানে পেয়ে গেছি। প্রিভিউটা অন অন অফ করেন, দেন এখান থেকে এটা ভার্টিক্যালি আছে, এটাকে হরিজন্টালি করে দেন। ঠিক আছে, ভার্টিক্যালি আছে, হরিজন্টালি করে দিলাম আমরা। এখান থেকে যদি হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই আমরা, সরি প্রিভিউটা একটু অন করেন, সরি এটাকে সিলেক্ট করা হয়েছে, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রিফ্লেক্টে আসি, অল্টার ধরে হচ্ছে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে ভার্টিক্যালি ছিল, তাই না? এই যে ভার্টিক্যালি ছিল, আমরা যদি হরিজন্টালি করে দিই, খেয়াল করেন খুব সহজে হরিজন্টালি করে দিতে পারছি, অথবা এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারছি। প্রিভিউটা অন অফ করলে আপনি দেখতে পাবেন এই যে এখান থেকে হচ্ছে এখন ধরেন হচ্ছে কপি দিয়ে দিই আরেকটা অবজেক্ট, সেম ভাবে আরেকটা অবজেক্ট হচ্ছে পেয়ে গেছি, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, রাইট? আমরা চাইলে এটাকে রোটেটও কিন্তু করতে পারছি, রোটেট টুলের মতো করে রিফ্লেক্টটাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত রিফ্লেক্ট টুলটা, বিভিন্ন অবজেক্টকে হচ্ছে রিফ্লেক্ট করার জন্য আমরা রিফ্লেক্ট টুলটা হচ্ছে ব্যবহার করতে পারি। বাট আপনি রোটেট টুল অথবা রিফ্লেক্ট টুল যেটাতে যান না কেন, আপনি যখন যাবেন একটা রেফারেন্স পয়েন্ট কিন্তু হচ্ছে চলে আসবে তাদের। হ্যাঁ, দেন আপনি যেভাবে হচ্ছে রিফ্লেক্ট করাতে চাচ্ছেন অথবা রোটেট করাতে চাচ্ছেন, আপনি অল্টার হোল্ড করে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেন হচ্ছে পপ আপটা আসবে। দেন আপনি এখান থেকে আপনার মতো করে মেকানিজম করে সেটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারেন আপনি। দেন সবগুলোকে ধরলাম, ধরে হচ্ছে ডিলিট করে দিলাম। ওকে, সবগুলোকে ধরে আমরা ডিলিট করে দিলাম, রোটেট এবং রিফ্লেক্ট টুল। ঠিক আছে, এরপরে হচ্ছে ট্রান্সফর্ম টুল। তো ট্রান্সফর্ম টুল নর্মালি হচ্ছে আমি এখান থেকে কোনো একটা অবজেক্ট যদি নিই, ধরুন হচ্ছে লাইক কোনো একটা অবজেক্ট নিয়েছি, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট নেওয়ার পর
ধরেন কোন একটা অবজেক্ট নেওয়ার পর আমরা জানি যে আমরা যখন সিলেকশন টুলে আসবো, সিলেক্ট করে দেন এই অবজেক্টটাকে হচ্ছে বড় করতে পারবো, তাই না? বড় ছোট করতে পারবো। বাট এখন দেখেন এই অবজেক্টটাকে আমি কোনোভাবে বড় ছোট করতে পারছি না, কারণ আমার বড় ছোট করার অপশনটাই আসছে না। তো অনেক সময় এরকম সিচুয়েশন বা এরকম যদি প্রবলেমে পড়ে যাই, আমরা হচ্ছে সেকেন্ড হচ্ছে যে অপশনটা নিতে পারি, ফ্রি ট্রান্সফর্ম টুল। কিবোর্ড থেকে ই প্রেস করলে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম টুলে যখন আসছেন দেখেন বাউন্ডিং বক্স আছে এখানে। আপনি আপনার মতো করে শিফট অল্টার ধরে বড় করেন, অথবা এমনি নর্মালি আপনার মতো করে আপনি বড় ছোট করেন এটাকে ধরে, দেখেন। বাট এর ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে আবার যদি সিলেকশন টুলে চলে যায়, তখন কিন্তু আবার অপশনগুলো আমরা হারাই ফেলছি। তো এটা একটা আসলে বিরক্তকর একটা বিষয়, যখন বারবার আপনি ফ্রি ট্রান্সফর্ম টুলে আসবেন অবজেক্টকে ছোট বড় করার জন্য, রাইট? তো আমরা আরেকটা সেকেন্ড যেখানে দেখতে পারি, যেখানে প্রবলেমটা মূলত হয়, আমরা হচ্ছে ভিউতে চলে যাব। ভিউ থেকে এই যে আমাদের শর্টকাট হচ্ছে হাইড, এটা যখন হাইড হয়ে যায় তখন হচ্ছে, ধরুন কোনো শর্টকাট লেখে বা কোনোভাবে হাইড হয়ে গেছে, তখন আর এটা হচ্ছে কাজ করছে না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন ভিউ থেকে, মেনু বার থেকে, ভিউ থেকে শো বাউন্ডিং বক্স নামে একটা অপশন আছে, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল বি, বাংলাদেশের বি, হ্যাঁ। শো বাউন্ডিং বক্স একটা ক্লিক করেন, দেখেন এখন আবার শো করছে। এখন আপনি আপনার মতো করে চাইলে এটাকে কিন্তু হচ্ছে ছোট বড় করতে পারছেন। এই যে আপনি আপনার মতো করে চাইলে ছোট বড় করতে পারছেন, ঠিক আছে? এভাবে আমরা বিভিন্ন অবজেক্ট হচ্ছে কি করতে পারি, নিজেরাই মেক করে ফেলতে পারি। ক্লিয়ার সবাই এই বিষয়টা? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক আমরা হচ্ছে এখান থেকে কিছু অবজেক্ট নিই, হ্যাঁ। অল্টার ধরে জাস্ট কিছু অবজেক্ট হচ্ছে আমি কি করলাম, কপি করলাম। অল্টার ধরে কিছু অবজেক্টকে হচ্ছে কপি করলাম। আচ্ছা, কপি বাদ দিয়ে আমি যদি পরের অপশনটা দেখি কি আছে এখানে। ওকে, এখানে হচ্ছে আমরা একটা অবজেক্ট নেব। ওকে, একটা অবজেক্ট নেওয়ার পর নর্মালি আমরা হচ্ছে জানি যে আমরা কপি কিভাবে করি, মনে আছে? আমরা কিভাবে কপি করি অবজেক্টকে? অল্টার ধরে, তাই না? কি চায় ওই জানে, পোলা পাই না এগুলা। অল্টার ধরে কপি করি, তাই না? বাট অল্টার ধরে যখন আমরা কপি করছি, তখন ধরেন এই অবজেক্টটাকে আমি কপি করছি, তখন অল্টার ধরে কিন্তু টান দিতে হচ্ছে আমাকে, তাই না? একটু হলে কিন্তু টান দিতে হচ্ছে, তাহলে সে কপি হচ্ছে। বাট আমি হচ্ছে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে, ব্লু যে অবজেক্টটা, সেম এটার উপরে ঠিক এটার উপরে টপে আরেকটা অবজেক্ট চাচ্ছি, আমার অ্যালাইনমেন্ট যাতে নড়চড় না হয়, রাইট? এরকম আমরা হচ্ছে ডিজাইনের পারপাসে আমাদের, বা ডিজাইনের ক্ষেত্রে এরকম কিছু বিষয় হচ্ছে আমাদের থাকে, যে একটা অবজেক্ট নিয়েছে ঠিক সেটার উপরে আরেকটা অবজেক্ট আমি চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফ্রন্ট ফেস। ওকে, কালারটা উপরেটাকে সিলেক্ট করেন, কালারটা চেঞ্জ করে দেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো আমরা। ধরেন এই যে দেখতে পাচ্ছেন, যদি সেম টু সেম এই অবজেক্টের উপরে হচ্ছে আমরা চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্লাস হচ্ছে কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস, মানে এটার উপরে, ঠিক আছে? ওকে, তো আমরা উপরে করতে পারছি, নিচে কি করবে, তাই না? নিচেও আমাদেরই করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস, আবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বাংলাদেশের বি, ঠিক আছে? এখন এই যে এটাকে একটু সরাই দিই, কালারটাকে চেঞ্জ করে দিই, খেয়াল করেন। এটাকে একটু সরাই দিই, কালারটা একটু, সরি, এটা কি কপি ফন্ট ফেস্ট হয়েছে? কন্ট্রোল সি কন্ট্রোল বি, ওকে, মেবি শর্টকাট ইউজ করে নেই, যাই হোক। ধরেন এই যে অবজেক্টটা, তাই না? ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট ফেস্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি। কি ব্যাপার এটা? আচ্ছা, হয়েছে। এটাকে একটু পাশে নিয়ে আসি, লাইক আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, রাইট? এটা হচ্ছে আমার মেন অবজেক্টটা, মিডলে যেটা ছিল, তাই না? এটাকে ধরে আমরা একটা এখান থেকে কালার দিয়ে দিই, দেন এটা একটা কালার। খেয়াল করেন, আপনি যদি উপরের দিকে হচ্ছে চান সেম অবজেক্ট ঠিক সেটার উপরে থাকবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট ফেস্ট, ঠিক আছে? আবার আপনি যদি হচ্ছে ব্যাকে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বাংলাদেশের বিটা পেস্ট করবেন, তাহলে সেম অবজেক্ট ঠিক এটার নিচেই পড়ে থাকবে, ঠিক আছে? তো খুব সহজে হচ্ছে আপনি এই ধরনের অবজেক্টগুলো বা এই ধরনের হচ্ছে কাজগুলো ডিজাইনের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারেন।
এরপরে লাইক হচ্ছে পেন টুল, তাই না? পেন টুলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, খেয়াল করেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, ক্লিক করার পর এটা তো হচ্ছে আমার ফিল কালারে আছে, বাট এটাকে আমি স্ট্রোক কালারে চাচ্ছি। এই যে এখানে প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস, হ্যাঁ, ডান সাইড, ডান পাশে, রাইট সাইডে প্রপার্টিস নামে একটা অপশন আছে। এখান থেকে স্ট্রোকের পরিমাণটা একটু বাড়ায় দেন, আপনার মতো করে আপনি বাড়ায় দেন, হ্যাঁ। এখানে ফিল কালারটা অফ করে দিলাম, আমি কি করলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা না অন করলাম। এখান থেকে আমি লাইক কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি ব্লু কালারটা দিচ্ছি, এই যে ব্লু কালারটা চলে আসছে, তাই না? কি হচ্ছে, ব্লু কালারটা চলে আসছে। দেন আমি যদি এটাকে অল্টার হোল্ড করে একটু কপি করে নিয়ে আসি, কি করলাম, এটাকে অল্টার হোল্ড করে একটু কপি করে নিয়ে আসলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন। ঠিক এটা থেকে এই অবজেক্টটা যখন হচ্ছে আমি কপি করেছি, ঠিক যেই মাপে এবং যেই দূরত্বে এটাকে আমি কপি করেছি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, বাকিগুলো ঠিক সেম মাপে সেম দূরত্বে কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে খেয়াল করেন, সেম মাপে সেম দূরত্বে কি হচ্ছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাগেন ট্রান্সফর্ম অ্যাগেন হতে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে, এরপর আসি আমরা, আমি যদি একটু হচ্ছে মডিউলে যাই, তো আমাদের হচ্ছে আজকের বেশ কিছু হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে আপনাদের, যেটা হচ্ছে রবি লোগো, ওয়াল ক্লক এবং হচ্ছে বিল্ডিং ডিজাইন। তো প্রথমত আমি রবি লোগো এবং ওয়াল ক্লকটা হচ্ছে কমপ্লিট করি, দেন লাস্ট ওয়ান হচ্ছে আমরা বিল্ডিংটাকে হচ্ছে দেখবো, ঠিক আছে? বিল্ডিং ডিজাইনটা হচ্ছে দেখবো। তো এই যে স্টক কালারটা আমি হচ্ছে অন করে দিলাম, ফিল কালারটা আমি এখন অন করব, ফিল কালারটা অন করলাম, রাইট? তো রবি লোগো আমরা দেখেছি না, রবি লোগো দেখেছেন আপনারা? জিএমডি নুরুল হুদা, আপনি লিভ নিয়ে নেন, হ্যাঁ, প্রবলেম নাই। রবি লোগো বেশ পরিচিত আমরা রবি লোগোর সাথে, তাই না? আমি যদি একটু হচ্ছে গুগলে যাই, রবি লোগো লিখি, রবি লোগো লিখে সার্চ করে এখান থেকে লাইক হচ্ছে লোগোটাকে নিয়ে আসি, কপি ইমেজ, এটাকে নিয়ে আসি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করলাম, জাস্ট এখান থেকে আমি কালারগুলো পিক করবো, দ্যাটস ইট, এটুকুই আপাতত, হ্যাঁ। ওকে, দেখেন এই লোগোটা হচ্ছে কিভাবে মেক করা হয়েছে। দেখে হচ্ছে আপনাদের মাথায় প্রথমত কি আসতেছে যে কিভাবে এটা মেক করা হতে পারে, দেখে একটু অপিনিয়ন জানান তো আপনাদের। রবি লোগোটা কিভাবে মেক করা হতে পারে, এটা একটু অপিনিয়ন গুলো জানান, কোন টুলস দিয়ে খুব সহজে সেটা মেক করতে পারে। আচ্ছা, বেশ কিছু অপিনিয়ন জানিয়েছেন, চলেন আমরা হচ্ছে কাজ করি, হ্যাঁ। এখন আসি, লাইক হচ্ছে আমি পলিগনে আসলাম, এখান থেকে প্রথমত একটা ট্রায়াঙ্গেল নিব, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, ঠিক আছে? শিপ ধরে এটাকে নিব, শিপ ধরে নিচ্ছি, ওকে। শিপ ধরে নিয়ে এটাকে হচ্ছে আমি জাস্ট শিপ ধরে আবার হচ্ছে এই যে রোটেট করে দিব এভাবে। রোটেট করে দেওয়ার পর আমরা হচ্ছে রোটেট টুলে চলে যাবো, কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে, অল্টার ধরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে এই যে রবি লোগোর মধ্যে কয়টা অবজেক্ট আছে, এখানে কয়টা অবজেক্ট, একটু কাউন্ট করেন তো সবাই, কয়টা অবজেক্ট আছে এখানে? 6টা অবজেক্ট। এখন আমরা কত ডিগ্রিতে অবজেক্টগুলোকে হচ্ছে ডিভাইড করব, লাইক আমি যদি এখানে আসি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা এটাকে রোটেট করব, সেটা হচ্ছে বড় বিষয়, রাইট? তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলেন তো? আমরা নর্মালি ঘুরে কত ডিগ্রিতে, মানে পৃথিবী ঘুরে কত ডিগ্রিতে, 360 ডিগ্রিতে, রাইট? 360 দিয়ে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কত ডিগ্রি করে পড়ে, সেইটাই হচ্ছে অ্যামাউন্টটা আমরা এখানে বসাইতে পারি। অথবা এখানে আমরা হচ্ছে 360, দেন হচ্ছে অবলিক, দেন হচ্ছে 6, 1 2 3 4 5 6, 6 দিয়ে দিলাম। প্রিভিউটা অন অফ করেন, 60 ডিগ্রি করে পড়ছে। এখান থেকে কি করব, জাস্ট কপিতে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, ওকে। করার পর ঠিক লেফট সাইডের এই অবজেক্টটাকে হচ্ছে আমরা ধরবো, ধরে হচ্ছে আমরা রিফ্লেক্ট টুলে চলে যাব। রিফ্লেক্ট টুল আসার পর অল্টার ধরে এই কর্নারে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর এটা অ্যাঙ্গেল হয়ে আছে, এটাকে আমরা হরিজন্টালি করে দিই, দেন এখান থেকে ওকে করব, নট কপি, ওকে করব, ওকে, কপি করা যাবে না, ওকে। দেন এই অবজেক্টটাকে ধরলাম, আইডফার, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইডফার টুলটা সিলেক্ট হয়ে যাবে, এই যে আইডফার টুল দিয়ে ধরলাম, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে সিলেকশন টুলে যাবো, এটাকে ধরলাম, আইডফারে আসলাম, একটা সিঙ্গেল একটা ক্লিক,
কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই রাইট? এটাকে ধরলাম, আইড্রপারে যাব, এখানে একটা ক্লিক, কালারটা চলে আসছে, তাই না? ওকে, দেন এটাকে ধরলাম, আইড্রপারে গেলাম, এখানে একটা ক্লিক, চলে আসছে কালারটা। এটাকে ধরলাম, আইড্রপারে যাব, এখানে একটা ক্লিক, কালারটা চলে আসছে, তাই না? সেম ভাবে এটাকে ধরলাম, আইড্রপারে যাব, এখানে একটা ক্লিক, কালারটা চলে আসছে। এখন আমরা তো সলিড কালারটা নিয়ে আসছি, বাট এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, তাই না? গ্রেডিয়েন্ট। এখন যেহেতু আমরা গ্রেডিয়েন্ট আজকে ক্লাসে থাকছে না, সেহেতু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো না, আমরা শুধুমাত্র সলিড কালারটা হচ্ছে ইউজ করব। যখন আমরা গ্রেডিয়েন্টটা পাবো, তখন হচ্ছে আমরা এই ধরনের মানে হচ্ছে এই লেবুটার মধ্যে তখন গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটা পুরো প্রসেসটা হচ্ছে দেখিয়ে দিব। বুঝতে পারছি আমরা? গ্রেডিয়েন্ট আজকে ক্লাসে না, আরো দুই একটা ক্লাস পরে মেবি। ঠিক আছে, দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা করে ফেলতে পারছি। ওকে, এরপর এটাকে পাশে রেখে দিই। এখন হচ্ছে আমরা একটা ওয়াল ক্লক হচ্ছে ডিজাইন করব। তো নর্মালি ওয়াল ক্লক আমরা সবাই বেশ পরিচিত, আমাদের বাসায়, অফিস, অফিস বা যেখানে যাই না কেন, স্কুল, কলেজ, ভার্সিটি, দেয়ালে সবসময় একটা ওয়াল ক্লক থাকে, রাইট? ওকে, আমরা এরকম একটা ওয়াল ক্লক হচ্ছে ডিজাইন করব। তো আমি প্রথমত এগুলোকে হচ্ছে কন্ট্রোল-2 দিয়ে আনলক করে দিলাম, এটাকে ধরলাম, ধরে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। দেন আমি আসি একটা আমরা ওয়াল ক্লক রেডি মেক করার জন্য একটা ইলিপস নিব। প্রথমত আমি এখান থেকে খেয়াল করেন, একটা ইলিপস নিয়েছি। কালারটা যদি হচ্ছে আমরা এখান থেকে রেড ইউজ করি, লাইক রেড ইউজ করতেছি। ওকে, এটাকে আমি ফিল কালার না রেখে আমি স্টকে কনভার্ট করে দিলাম, এই যে স্টকে, ঠিক আছে? স্টকে কনভার্ট করে দিবে, এখান থেকে অ্যামাউন্টটা বাড়িয়ে দিব। খেয়াল করেন, এখান থেকে কি করলাম, 20 ফিট স্টক হচ্ছে আমি ইউজ করলাম, এখান থেকে 20 ফিটের মতো। ঠিক আছে, এখন এটার মিড পয়েন্ট আমাকে বের করতে হবে, মিড পয়েন্ট। তো এটা মিড পয়েন্ট আমি নর্মালি কিবোর্ড থেকে কন্ট্রোল-আর প্রেস করলে আমি রোলারগুলো এই যে ভিজিবল হবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল-আর প্রেস করলে আনহাইড হয়ে যাবে। তো আমার রোলার প্রয়োজন এখন মিড পয়েন্ট বের করার জন্য, কিবোর্ড থেকে কন্ট্রোল-আর প্রেস করলাম, কন্ট্রোল-আর, ঠিক আছে? রোটেটের যে আরটা সেটাই। দেন এটা মিড পয়েন্ট আমাদের বের করতে হবে। এখন আমরা যদি রোলারটাকে এভাবে টান দিয়ে এখানে মিডলে রাখি, আমরা কিন্তু অ্যাকচুয়াল মিডলে রাখতে পারতেছি সেটা কি আমরা বুঝতে পারবো? সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, রাইট? তো সেজন্য আমাকে কি করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করলে এই যে মিড পয়েন্ট দেখতে পাবো, রাইট? দেন এখান থেকে এই যে রোলারটাকে টান দিয়ে আমি এই যে মিড পয়েন্ট এখানে রেখে দিলাম, আবার সিলেক্ট করব, উপর থেকে আরেকটা রোলার নিয়ে আসবে, এই যে এটার মিড পয়েন্ট এখানে রেখে দিলাম, কারণ আমাদের মিড পয়েন্ট বের করা খুবই জরুরি। ওকে, এখন আসি, আমরা হচ্ছে এখানে কিছু হচ্ছে লাইক ঘন্টার কাটা হচ্ছে দিতে পারি, ঘন্টার কাটা, রাইট? ঘন্টার জন্য হচ্ছে কিছু দাগ থাকে, তাই না? তো লাইক আমি এখান থেকে কি করলাম, একটা অবজেক্ট হচ্ছে নিলাম রেক্টেঙ্গেল টুল দিয়ে, খেয়াল করেন, একটা অবজেক্ট নিলাম, এটাকে অবজেক্টটাকে আমি ঠিক হচ্ছে এটা মিড পয়েন্ট হচ্ছে রাখবো। খেয়াল করেন, এই যে মিড পয়েন্ট, অবজেক্টের মিড পয়েন্ট এটা কিন্তু, রাইট? তাই না? এটাকে হচ্ছে টান দিয়ে এই যে ঠিক এটা হচ্ছে মিড পয়েন্টে রাখলাম, খেয়াল করেন, ঠিক আছে? লাইক এটার কালারটা হচ্ছে আমি যদি ব্ল্যাক দিয়ে দিই এখান থেকে, ব্ল্যাকটা ইউজ করবো আপনাদের বোঝার সুবিধার্থে। আরে ওকে, ব্ল্যাকটা ইউজ করলাম, ঠিক আছে? এটাকে একটু নিচের দিকে যদি হচ্ছে আমরা নামিয়ে দিই, ওকে, ধরুন হচ্ছে এটাকে এই পয়েন্টটা হচ্ছে আমরা রাখলাম, সে এক্সাম্পল। এটা কি মিড পয়েন্ট আছে? হ্যাঁ, মিড পয়েন্টে আছে। ওকে, এই অবজেক্টটাকে, এই রোলারগুলোকে আমাদের হচ্ছে কি করতে হবে, লক করে রাখতে হবে। এই যে রাইট বাটন ক্লিক করে লক গাইড, এই যে রোলারের উপরে মাউসের কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন, লক গাইড। কোথায় আছে লক গাইড? এই যে লক গাইড। এখন কিন্তু এগুলো যে আর নড়াচড়া করবে না, ঠিক আছে? নড়াচড়া বিরক্ত করবে না মূলত আপনাকে। দেন অবজেক্টটাকে ধরলাম, এখন এটাকে হচ্ছে আমরা রোটেট করব, ঠিক আছে? রোটেট করার জন্য কত ঘন্টা একদিন হয় আমাদের বলেন তো একটু? আর 24 ঘন্টায় তো একদিন রাত হয়, সেটা আমিও জানি। ঘড়ির কাঁটায় কত ঘন্টা হয় সেটা বলেন? 12 ঘন্টায়, তাই না? আচ্ছা, আসি এখানে, এটাকে ধরি, ধরার পর এখন হচ্ছে এটা আমাদের হচ্ছে 12টা লাগবে, এটার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, রোটেট করতে হবে। আমরা রোটেট টুলে চলে যাব, অল্টার ধরে এই যে এখানে সেন্টার একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখন 360কে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, কত ডিগ্রি করে পড়ে আমার ভাগ্যে? 360 দিয়ে যদি 12কে আমরা ভাগ দিই, কত ডিগ্রি করে পড়ে? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। এখান থেকে হচ্ছে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, 360 অবলিক কত, 12,
12 এভাবে হচ্ছে দিয়ে দিতে পারি। দেন প্রিভিউটা অন অফ করলে এখানে যে অটোমেটিক 30 ডিগ্রি চলে আসবে। দেন এখান থেকে কি করব, কপি দিয়ে দিব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে। ধরেন লাইক আমি হচ্ছে ঘন্টার যে কাটাগুলো সেগুলো হচ্ছে পেয়ে গেছি। এখন সেম আমি এই অবজেক্টটার উপরে আরেকটা অবজেক্ট চাচ্ছি, আমাকে কি করতে হবে বলেন তো? সেম এই অবজেক্টের সেম সাইজের আরেকটা অবজেক্ট ঠিক এটার উপরে চাচ্ছি আমি, কি করতে হবে আমাকে একটু রেসপন্স করেন তো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, গুড। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফন্ট পেস্ট, ঠিক আছে। এফটা কি ঝামেলা করতেছে আজকে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। দেন এটাকে আমি আমার মতো করে একটু ছোট করে দিব, যেহেতু এটা আমি সেকেন্ডের দিতে চাচ্ছি, লাইক সেকেন্ডের, হ্যাঁ। এটাকে একটু চিকন করে দিব, ঠিক আছে। এটাকে কি করলাম, একটু চিকন করে দিলাম। এখন এটাকে আমি একটু হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনে রাখতে চাচ্ছি, লাইক এমন, হ্যাঁ। এটাকে ধরলাম, এখন ধরে আবার চলে আসবো কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলে এই যে অলটার ধরে সেন্টার একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমার অ্যাঙ্গেল 30 ডিগ্রি বাই ডিফল্ট এটা হচ্ছে। এখন আমরা যদি সেকেন্ড দিতে যাই, কত সেকেন্ডে হচ্ছে 1 মিনিট হয়, বা হচ্ছে মিনিটেরটা যদি দিতে চাই 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? এখন হচ্ছে 360 ভাগ যদি 60 দিই আমরা, কত ডিগ্রি করে পড়ে? 6 ডিগ্রি করে মেবি, তাই না? 6 ডিগ্রি করে পড়ে। আচ্ছা, দেন আমরা হচ্ছে 6 দিয়ে দিলাম, এখান থেকে কপিতে একটা ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, ধরে রাখেন। আপনার যদি মন চায় যে একটু কষ্ট করবেন, বারবার শুধু প্রেস করবেন, হ্যাঁ, সেটাও করতে পারেন। দেন এই যে এখান থেকে এটাকে জাস্ট বাদ দিয়ে দিব, ডিলিট করে দিলাম, ঠিক আছে। কি করলাম, বাদ দিয়ে দিলাম, ওকে। এখন আসেন আমরা হচ্ছে লাইক এখন যদি হচ্ছে আমাদের সংখ্যাগুলো হচ্ছে বসাবো, তো সংখ্যা হচ্ছে বেসিক্যালি আমরা দুইভাবে বসাইতে পারি। নর্মালি হচ্ছে আমরা এভাবে একটা বসাইতে পারি, লাইক আমি হচ্ছে টাইপ টুলে আসি, এটুকুই টাইপ টুলে শুধুমাত্র এটুকুই দেখবেন আজকে, হ্যাঁ। প্রয়োজন এটুকুই, বা টাইপ টুল নিয়ে পরবর্তীতে আমাদের এই আছে। একটা ক্লিক করলাম, এখান থেকে 1 2 12 প্রেস করলাম, উপরের দিকে কত থাকে, 12 দিয়ে থাকে, তাই না? এখান থেকে জাস্ট ফ্রন্টের সাইজটা হচ্ছে বাড়িয়ে নিলাম, লাইক 52 রাখলাম, হ্যাঁ। ফ্রন্টের সাইজ বাড়িয়ে নিলাম, এখান থেকে এটাকে একটু হচ্ছে সেমি বোল্ড করে নিলাম, দ্যাটস ইট, এটুকুই। দেন এটাকে আমরা আবার মিডল পয়েন্টে রাখবো। দুটো ওই হচ্ছে দেখাচ্ছি, খেয়াল করেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। 12 দিয়ে দিলাম, রোটেট টুলে চলে যাব, কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে সেন্টারে একটা ক্লিক করব। 12 দিয়ে যদি হচ্ছে 360 হচ্ছে ভাগ দিয়ে আমরা কত ডিগ্রি করে পড়ে? 60 ডিগ্রি না, 30 ডিগ্রি, আচ্ছা, ওকে। দেন এখান থেকে কপি দিয়ে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, ঠিক আছে। এখন এখান থেকে আপনাকে টাইপ টুল থেকে ধরে ধরে, লাইক এখানে হচ্ছে যদি 1 থাকে 1, ঠিক আছে, এটাকে এই যে এভাবে একটু ম্যানুয়ালি হচ্ছে আপনাকে অ্যালাইন করতে হবে, রাইট। বাট এটা না করে আমরা হচ্ছে অল্টারনেটিভ আরেকটা অপশন আছে, সেটা করতে পারি, দ্যাটস মেবি হচ্ছে ইজি ওয়ে। এখানে হচ্ছে টাইপ টুলে যাব, একটা ক্লিক করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওকে। কিছু সংখ্যা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম, লাইক এখানে আমি যদি হচ্ছে পপ ইন ফন্টটা হচ্ছে ইউজ করি, আপনারা র্যান্ডম যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, হ্যাঁ, প্রবলেম নাই। দেন এখান থেকে একটু ছোট করে দিলাম, ওকে। ছোট করার পর খেয়াল করেন, এটা আমার টেক্সট আকারে আছে, এটাকে আমি আউটলাইন করে দিব। কিভাবে আউটলাইন করব? রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অথবা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও, ঠিক আছে। ধরে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও প্রেস করেন, আউটলাইন হয়ে গেছে। এটা গ্রুপ থাকবে, এটাকে আনগ্রুপ করতে হবে। নর্মালি আমরা যেভাবে আনগ্রুপ করি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ, ঠিক আছে। এই যে 1টাকে এনে হচ্ছে আপনি এখানে রাখেন, তাই না? 12, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, দুইটা সংখ্যা যেগুলো থাকবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, করে হচ্ছে দেন এখানে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি রাখতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে 2, এই যে, দেন হচ্ছে 3, ঠিক আছে। দেন হচ্ছে এখানে 4, দেন 5, দেন হচ্ছে 6, ঠিক আছে। মূলত এভাবে প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে আপনি আপনার মতো করে হচ্ছে ম্যানুয়ালি এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। লাইক হচ্ছে আমরা যদি এখানে ফটাফট একটু বসিয়ে দিই,
এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, যেহেতু দুইটা সংখ্যা, হ্যাঁ, ঝামেলা না হয়, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ধরে হচ্ছে লাইক হচ্ছে 11 এখানে হচ্ছে আমরা রাখলাম, ঠিক আছে। রাখার পর এখন মাঝখানে কি থাকে, কাটা থাকে, তাই না, ঘড়ির কাটা থাকে। এখন আমরা কিছু ঘড়ির কাটা দিব। ঘড়ির কাটা দেওয়ার আগে আমি এখানে চলে যাব ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর এই যে সেন্টারে রেখে শিফট অলটা ধরে একটা অবজেক্ট নিয়ে নিব। একটা অবজেক্ট নিয়ে নিয়েছি, লাইক হচ্ছে আমি এখানে ব্ল্যাকে রাখতে চাচ্ছি। দেন পেন টুলে চলে যাব, এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে স্টিক লাইন পড়বে, খেয়াল করেন। দেন এখান থেকে ফিলটাকে হচ্ছে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিব, জাস্ট সোয়াইপে, যে সোয়াইপে একটা ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করুন, তাহলে এটা সোয়াইপ হয়ে যাবে, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে লাইক আমরা হচ্ছে স্ট্রোক 1050 নিয়ে নিলাম, এই যে স্ট্রোক 1050, অল্টার ধরে এটাকে হচ্ছে কপি করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। তিনটা, যেহেতু ঘড়ি কাটা তিনটা থাকে নর্মালি, রাইট, আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন, ডাজন্ট ম্যাটার। দেন এটাকে প্রথমটাকে ধরলাম, ধরে আমি এই যে স্ট্রোকে একটা ক্লিক করব, এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে উইথ প্রোফাইল 4 নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে দেখতে আসলে স্টাইলটা এমন, এটাকে এখন হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে রোটেট করাতে পারবেন, খেয়াল করেন, অনেক বড়, তাই না। এখন সবগুলোকে ধরে একসাথে আমার ছোট করে ফেলতে হবে, একটু ছোট করে ফেলি, ঠিক আছে। ধরেন এটাকে আপনি এখানে আপনার মতো করে অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন, কোনো প্রবলেম না। এটাকে ধরেন একটু স্ট্রোকের পরিমাণটা যদি হচ্ছে বাড়া, দেখতে কেমন লাগবে দেখি, 20 রাখি, ঠিক আছে। ধরেন এটাকে এখানে রাখলাম, দেন এটাকে ধরলাম, এটাকেও আমরা 20 রাখি। দেন স্টকে চলে যাব, এখান থেকে প্রোফাইলে চলে যাব, এখান থেকে লাইক ধরেন এই স্টাইলটাতে হচ্ছে রাখলাম, এটাকে আমি এই স্টাইল হচ্ছে এটাকে রাখলাম, ঠিক আছে। রাখার পর এখানে হচ্ছে এটাকে হচ্ছে আমরা রেখে দিলাম, যেহেতু ব্ল্যাক ব্ল্যাকের সাথে এটা কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, রাইট। দেন এটাকে ধরি, এটাকে যদি হচ্ছে লাইক 30 একটু ছোট যদি করি, তাহলে এটাকে এই যে এখান থেকে একটু ছোট করে দিতে পারি আমরা, ঠিক আছে। ওকে, ছোট করে দেওয়ার পর এটাকে ধরলাম, এই যে স্ট্রোকের উপর একটা ক্লিক করব, তাহলে এই পপআপটা শো করবে। এখান থেকে গিয়ে বেশ কিছু স্টাইল আছে, একটা স্টাইল দিয়ে দেন, একটা স্টাইলে ক্লিক করে দেন, হ্যাঁ। অথবা যদি এটা দেখি, এটাও দেখতে পারি আমরা। দেন হচ্ছে এটাকে আমি লাইক এভাবে হচ্ছে রোটেট করতেছি, সে এক্সাম্পল, লাইক এভাবে হচ্ছে রোটেট করতে পারি, রোটেট করে লাইক এভাবে হচ্ছে আমি আমার মতো করে বসিয়ে দিতে পারি। বেশ কিছু স্টাইলে হচ্ছে আমরা এগুলোকে বসাতে পারছি, ঠিক আছে। এভাবে হচ্ছে খুব সহজে কিন্তু আমরা একটা ওয়াল ক্লক হচ্ছে ডিজাইন করে ফেলতে পারি। ক্লিয়ার সবাই? কি বাকিটা কি ক্লিয়ার না আমরা? না, কিছু বিষয় আছে যেটা আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে, কিছু বিষয় আছে সেটা শুধুমাত্র স্পেসিফিক ফটোশপে করতে হবে, হ্যাঁ। ওকে, এগুলোকে এখন আনলক করব কিভাবে, রাইট বাটন ক্লিক, এই যে গাইডটাকে আনলক, এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। আমরা ফটোশপে কি করতাম, ধরে উপরে উঠে দিতাম, বাট এখানে উপরে ওঠানোর কোনো সুযোগ নাই, হ্যাঁ। উপরে উঠাতে গেলে এটা উপরে থাকবে না, এই যে এমনি ডকুমেন্ট নিচে নামতে থাকবে, ঠিক আছে। এটাকে ধরে সিলেক্ট করে ডিলিট, এটাকেও এভাবে সিলেকশন করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। ওকে, এটাকেও ধরেন, লাইক আমরা ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট করে দিলাম। এখন আসেন, এখানে আমরা কয়টা ডকুমেন্ট দেখতে পাচ্ছি, একটু রেসপন্স করেন তো, কয়টা ডকুমেন্ট আছে এখানে? ওকে, একটা ডকুমেন্ট। এখন আসি, ধরেন আমরা তো একসাথে 100টা ডকুমেন্ট নিতে পারছি, 20টা পারতেছি, 50টা নিতে পারতেছি, যা খুশি তাই নিতে পারতেছি, তাই না। ওকে, এখন ধরেন আপনি একটা ডকুমেন্ট ওপেন করার পর আপনার মনে হচ্ছে যে না, আমার আরো একটা ডকুমেন্ট লাগবে, অথবা আরো দুইটা ডকুমেন্ট লাগবে, তখন আপনি কি করবেন? আপনি কিবোর্ড থেকে শিফট ও প্রেস করবেন, অথবা এই যে একটা আর্টবোর্ড টুল নামে একটা অপশন আছে, আর্টবোর্ড টুল, হ্যাঁ, শিফট ও শর্টকাট। এই যে আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে অল্টার ধরে এটাকে পাশে টান দেন, এই যে অল্টার ধরে আবার টান দিয়ে নিয়ে আসেন, এই যে দেখেন তিনটা আর্টবোর্ড হয়ে গেছে, 1 2 3, ঠিক আছে। আপনি চাইলে এইভাবে এখান থেকে আর্টবোর্ড টুল থেকেও আপনি আর্টবোর্ড নিতে পারেন, কপি করতে পারেন। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে আলাদা আলাদা আর্টবোর্ড প্রত্যেকটাই, ঠিক আছে। আবার যদি ডিলিট করতে মন চায়, আর্টবোর্ডে আসেন, এটাকে সিঙ্গেল ক্লিক করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন, এই যেটা যেটা সিলেক্ট থাকবে সেটা ডিলিট হবে, ডিলিট বাটন। এখন এখানেও ডিলিট বাটন প্রেস করলে এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে চাইলে কিন্তু হচ্ছে আমরা আর্টবোর্ড নিতে পারি। এবং এটাকে যদি রিসাইজ করি আমি আমার মতো করে, লাইক আমি একটু হচ্ছে লম্বা লম্বি চাচ্ছি, খেয়াল করে একটু লম্বা লম্বি চাচ্ছি, দেখেন জাস্ট ধরে টান দিয়েছি, লম্বা লম্বি হয়ে গেছে, ঠিক আছে।
লম্বালম্বি কিন্তু হচ্ছে হয়ে গেছে। তো মূলত হচ্ছে এখান থেকে আপনি আপনার মতো করে যেভাবে আপনি চান আপনি আপনার মতো করে নিয়ে নিতে কিন্তু হচ্ছে পারছেন। ওকে, এখন আসি, আমরা একটা হচ্ছে বিল্ডিং ডিজাইন হচ্ছে আমরা করব। কি করব? একটা বিল্ডিং ডিজাইন করব। ওকে, প্রথমত আমরা চলে যাব হচ্ছে যে টুলগুলো দেখেছি সেগুলোর মধ্যেই করব। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল, এখান থেকে লাইক একটা অবজেক্ট নিচ্ছি, খেয়াল করেন কি করলাম, একটা অবজেক্ট নিলাম। অবজেক্ট নেওয়ার পর এখান থেকে একটা কালার দিব আমরা আমাদের মতো করে, দেন এখান থেকে এই কালারটা হচ্ছে সিলেক্ট করলাম, খেয়াল করেন কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। দেন সেম আরেকটা অবজেক্ট যদি এটার উপরে চাই আমরা, তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট পেস্ট করতে হবে, তাই না? দেন এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দিব, খেয়াল করেন কি করলাম, এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে হচ্ছে এই অবজেক্টের কালারটাকে একটু ব্ল্যাক করে দিব, আর একটু একটু ব্ল্যাক করে দেবো যাতে হচ্ছে বোঝা যায় এখানে দুইটা অবজেক্ট আমরা বসাবো বা এরকম কিছু। ঠিক আছে, এটাকে ধরি, এত ব্ল্যাক না করে আর একটু এই করে দিই। ঠিক আছে, ওকে, এখন আসি, এখানে হচ্ছে আমরা আরেকটা অবজেক্ট নিব, খেয়াল করেন এখান থেকে আরেকটা অবজেক্ট নিব, এই যে। ওকে, ধরেন একটা অবজেক্ট নিলাম। ওকে, এখন লাইক এটার কালার হচ্ছে আমরা যদি একটু রেডিস্টের মধ্যে দিতে চাই, ধরেন একটু হচ্ছে রেড টাইপের মতো, রেড টাইপে হচ্ছে দিতে চাচ্ছি। ওকে, সেম ভাবে আমি এটার উপরে আরেকটা অবজেক্ট চাচ্ছি, আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, দেন এটাকে এক পাশে ধরে আমি লাইক এটার এই পর্যন্ত হচ্ছে নিয়ে আসবো, দেন ডাবল ক্লিক করে এই পাশটাকে একটু ড্রাগ করে দিব, এখান থেকে একটু ড্রাগ করে দিব, একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, একটু কি করলাম, আলাদা করলাম। ওকে, এখন আসি, আমরা সেম ভাবে উপরে আরেকটা অবজেক্ট দিব, এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি এখান থেকে, অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে এটাকে একটু মোটা করে দিব উপরের এটাকে, হ্যাঁ একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফন্ট পেস্ট করলাম। ঠিক আছে, করে এটাকে ধরে আমি ঠিক এই পর্যন্ত হচ্ছে নিয়ে আসবো, এসে অল্টার ধরে এখান থেকে আইডপার দিয়ে জাস্ট কালারটা দিয়ে দিব, সেম কালারটা। ঠিক আছে, কি করলাম, সেম কালারটা হচ্ছে দিয়ে দিলাম এখানে। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আসেন, আমরা কিছু অবজেক্ট হচ্ছে নিব এখন, রেক্টেঙ্গেল টুলে আসলাম, এখান থেকে দেন একটা অবজেক্ট নিলাম। হ্যাঁ, এটা কালার, এটাকে একটু আমরা হচ্ছে হোয়াইট টাইপের হচ্ছে কালারটা দিতে চাচ্ছি আমি। ওকে, দেন এটাকে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট পেস্ট করেছি, করে এখান থেকে জাস্ট কালারটাকে রিপ্লেস করে দিব, স্টক থেকে, সরি, হ্যাঁ ফিল থেকে স্টকে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, কনভার্ট করে এটাকে লাইক এখান থেকে একটু ব্ল্যাক টাইপ হচ্ছে কালারটা দিব, এখান থেকে স্টকের পরিমাণটা বাড়িয়ে দিব, খেয়াল করেন এখান থেকে কি করলাম, স্টকের পরিমাণটা বাড়িয়ে দিলাম, এন্টার বাটন প্রেস করলাম। ঠিক আছে, দেন এখানে আমি একটা অবজেক্ট নিব, লাইক এক পাশ করে নিই, একটু একটু কম বেশি করে নিই, এখানে একটা অবজেক্ট নিলাম। ঠিক আছে, এটাকে আমি স্টক থেকে ফিলে কনভার্ট করে দিলাম, কি করলাম, স্টক থেকে ফিলে কনভার্ট করে দিলাম। এটা হচ্ছে কালারটা আমি এখান থেকে সেম কালারটাই হচ্ছে নিব, এখান থেকে আইডপার্ট ধরে হচ্ছে শিপ ধরে আইডপার্ট দিয়ে হচ্ছে কালারটা নেবেন, তাহলে হচ্ছে এটার স্টকে কনভার্ট হবে না, না হলে কিন্তু স্টকে কনভার্ট হয়ে যাবে। দেন এই অবজেক্টটাকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, ধরে এভাবে এটাকে একটু রোটেট করে দিব। ঠিক আছে, রোটেট করে এই যে এই পাশ থেকে ধরে এটাকে আমি কমিয়ে দিব এ পর্যন্ত, এই পাশ থেকে একটু এ পর্যন্ত বাড়িয়ে দিই। ওকে, দেন এটাকে ধরে একটু উপরের দিকে নিয়ে যাই, লাইক ধরেন হচ্ছে এখানে রাখলাম, বা একটু নিচের দিকেও নামায় দিতে পারি। ওকে, এরপরে আসি, এখানে যদি আমরা আরেকটা অবজেক্ট ইউজ করি, লাইক এখানে আরেকটা অবজেক্ট হচ্ছে আমরা ইউজ করতে পারি, এটাকে একটু বেশি ব্ল্যাক করে দিব, আর একটু গাঢ় ব্ল্যাক। ঠিক আছে, যাতে হচ্ছে দুইটার কালার হচ্ছে এক না থাকে। ওকে, দেন এটাকে যদি আমি হচ্ছে লক করে দিতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল টু, এটাকে সিলেক্ট করে কি করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ওকে, দেন এই অবজেক্টটাকে ধরলাম, ধরে হচ্ছে অল্টার ধরে জাস্ট একটা কপি করলাম এখানে। ঠিক আছে, কপি করে দেন অল্টার ধরে আরেকটা কপি করলাম এখানে, দেন এই তিনটাকে ধরলাম, ধরে এখান থেকে কপি করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আর একটু স্পেস নিয়ে নিই,
অল্টার ধরে সাথে শিফট ধরতেছি, হ্যাঁ, তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকতেছে। সাথে কি করে ধরতেছি, শিফট ধরতেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অ্যাগেন ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি অ্যাগেন ট্রান্সফর্ম। ওকে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। দেন এই দুইটাকে ধরবো, ধরে একটু উপরের দিকে আমি উঠিয়ে দিব, যেহেতু এখানে একটা বিষয় কাজ করছে আমার। দেন এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, লাইক, ঠিক আছে। ওকে, এরপরে আসি আমরা এখানে। এখন এখানে আমরা একটা অবজেক্ট নিব, লাইক, খেয়াল করেন। ওকে, এখানে একটা অবজেক্ট নিলাম আইড অফার দিয়ে, লাইক হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস্ট। দেন এটাকে হচ্ছে একটু এখান থেকে চিকন করে দিয়ে আইড অফার দিয়ে এখান থেকে এই কালারটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। দেন এটাকে ধরলাম, ধরে অল্টার ধরে এখানে আরেকটা নিয়ে নিলাম। দেন একটু উপরের দিকে হচ্ছে যদি টান দিয়ে আমরা একটু বড় করে দিলাম এটাকে, লাইক, ধরেন এভাবে হচ্ছে এটাকে রাখলাম আমরা, আর একটু ছোট করে দিই, ধরেন হচ্ছে এভাবে রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে আবার রেক্টেঙ্গেল টুলে চলে আসি, এখান থেকে সেম ভাবে লাইক আমরা আরেকটা অবজেক্ট নিই, এটা একটু মোটা করে নিই, ঠিক আছে। দেন আইড অপার দিয়ে এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম সেম ভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট ফেস্ট। দেন এটাকে হচ্ছে একটু যদি আমরা চিকন করে দিই আবার করে আইড অপার দিয়ে এখান থেকে এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম, খেয়াল করেন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, লাইক। এখন এখানে যদি আসি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, লাইক এখান থেকে যদি আমরা একটা অবজেক্ট নিয়ে নিই, খেয়াল করেন, এখান থেকে এই অবজেক্টটাকে জাস্ট কপি করে নিয়ে আসলাম, এই অবজেক্টটাকে আমি এটা নিচে দিয়ে দিব, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট, নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। কি করলাম, নিচে পাঠিয়ে দিলাম। দেন অল্টার ধরে আরেকটা কপি এই পর্যন্ত হচ্ছে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট ফেস্ট, এই অবজেক্টটাকে ছোট করব, এখানের সাথে অ্যালাইনমেন্ট করব, খেয়াল করেন, এই যে এটার সাথে অ্যালাইনমেন্ট করব আমরা, একটু বড় জুম করি। দেন এটাকে একটু বড় করলাম, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়ে আসি, অল্টার ধরে কপি করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে। সেম ভাবে সবগুলোকে ধরলাম, অল্টার ধরে এটাকে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। তখন এটাকে হচ্ছে আমরা এইভাবে লাইক ব্যবহার করতে পারি, বেলকনি টাইপ। ওকে, দেন এরপরে আসি আমরা, যদি হচ্ছে আবার এখানে আসি রেক্টেঙ্গেল টুলে আসার পর লাইক এখানে যদি আমরা একটা অবজেক্ট নিই, ঠিক আছে। নেওয়ার পর হচ্ছে আইড অপার দিয়ে জাস্ট এই কালারটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে এটাকে আমরা কি করব, অপাসিটি এখানে 100% দেওয়া আছে, আমরা যদি 50% করে দিই দেখতে কেমন লাগে দেখি। হ্যাঁ, এখন এটা একটা কাইন্ড অফ হচ্ছে ডিজাইনের মতো করে আমরা ব্যবহার করতে পারি, লাইক বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি রাখতে পারেন, ঠিক আছে। দেন সেম ভাবে যদি হচ্ছে আমরা এই পাশে আসি, বিভিন্ন জায়গায় হচ্ছে ডিজাইন হিসাবে এটাকে আমরা রাখতে পারি, ঠিক আছে। ধরেন হচ্ছে এভাবে একটা বিল্ডিং এর হচ্ছে ডিজাইন আমাদের ওভারঅল করতে হবে, বাট খেয়াল করেন আমরা যে টুলস গুলো দিয়ে কাজ করেছি সবগুলো টুলস কিন্তু হচ্ছে আমরা দেখেছি, ঠিক আছে, বুঝতে পারতেছি আমরা। ওকে, তো আপনাদের হচ্ছে মূলত আজকের ক্লাসে যে কাজগুলো থাকবে, তিনটা কাজ থাকবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে রবি লোগো মেক করবেন, সলিড কালার ইউজ করবেন, গ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন নাই। সেকেন্ড হচ্ছে ওয়াল ক্লক ইউজ করবেন, আপনারা আপনাদের কনসেপ্টে আপনাদের মতো করে হচ্ছে মেক করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে বিল্ডিং ডিজাইন, টোটালি হচ্ছে অন কনসেপ্টে আপনার মতো করে হচ্ছে আপনি হচ্ছে ইউজ করবেন, মানে এই করবেন, মেক করবেন, ঠিক আছে। টোটাল হচ্ছে তিনটে অ্যাসাইনমেন্ট হচ্ছে তাহলে থাকছে না। এখানে ব্রাশের কাজ করা যাবে না, বাট এখানে ব্রাশ ফটোশপের মতো করা যাবে না, ইলাস্ট্রেটরের মতো করে অন্য ফরম্যাট আছে, ইলাস্ট্রেটর ফরম্যাট, সেই ফরম্যাটে করতে পারবো আমরা। টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট থাকছে তাহলে আমাদের? তিনটা অ্যাসাইনমেন্ট। আমাদের নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার, তাই না?
মঙ্গলবার। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে লাস্ট ডেডলাইন হচ্ছে সোমবার। আজকে কি বার? বৃহস্পতিবার। সোমবার হচ্ছে সন্ধ্যা 6টা। সোমবার হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে অ্যাসাইনমেন্টগুলো আমরা কমপ্লিট করে সাবমিট করে দিব। ঠিক আছে? হ্যাঁ, ফটোশপ দিয়ে প্রিন্ট আইটেমের কাজ কেন করা যাবে না? ফরম্যাট তো আছে প্রিন্ট আইটেমের কাজ করার। ঠিক আছে? ক্লাস রেকর্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ওকে। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। গত ক্লাসে হচ্ছে যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম গোল্ড মেম্বারশিপ নিয়ে, হ্যাঁ? অনেকেই হচ্ছে পেমেন্ট করেছেন, বাট ইনফরমেশনটা এখনো হচ্ছে আমাকে পাঠাননি। যারা পাঠিয়েছেন তাদেরগুলো আমি অলরেডি হচ্ছে যারা সিট বুক করেছেন বুক করে দিয়েছি, আর যারা ফুল পেমেন্ট করেছেন তাদেরকে হচ্ছে অ্যাক্সেসের জন্য হচ্ছে অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি। তারা হচ্ছে আজকে রাতের মধ্যে হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবেন যারা এখনো পাননি। আর যারা হচ্ছে সিট বুক করার জন্য হচ্ছে পেমেন্ট করেছেন তারা কাইন্ডলি হচ্ছে ইনফরমেশন যারা শেয়ার করেনি তারা একটু কাইন্ডলি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে শেয়ার করে দেন, হ্যাঁ, যাতে করে হচ্ছে আমার জন্য ইজি হয়। ঠিক আছে? আর যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করেছেন তারা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে পেমেন্ট করে হচ্ছে অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবেন আপনারা। ওয়েবসাইটে হচ্ছে একটু মেনটেনেন্সের কাজ চলছে, এটা আগামী 2 দিন হচ্ছে চলবে, যার জন্য একটু ওয়েবসাইটে হচ্ছে লেগ করছে, প্রবলেম হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে আর মোস্ট প্রবলি হচ্ছে রবিবার থেকে ঠিক হয়ে যাবে, যেহেতু একটু হচ্ছে মেনটেনেন্সের কাজ চলছে। ওকে, ঠিক আছে তাহলে।